আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত দর্শে পড়ছিলাম আল্লাহর নাম সামিউ। সামিয়া, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন। এটা নিয়ে আমরা গত দর্শে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আল বাসির নিয়ে আলোচনা করব। ওহুয়া সামিউল বাসির, আমরা বলি না, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। তো বাসির নিয়ে আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা। এই বাসির নামটি কোরআনে কারিমে 42 বার আসছে, 40 বার। এর অর্থ হচ্ছে 42 বার যদি কোরআনেই আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আসছে এটার কথা, তাহলে বোঝা গেল যে এটা এমন একটি নাম যে নামটি প্রচুর পরিমাণে আসছে আল্লাহ তাআলার জন্য, তারপরে গুরুত্বপূর্ণ একটি নাম। এই জন্য এই নামটির সাথে অনেক ইবাদত জড়িত আছে, অনেক ইবাদত জড়িত আছে। তো তার মধ্যে কয়েকটা আয়াতের আমরা উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে যেগুলিতে বাসির শব্দটি আসছে, বাসির নামটা আসছে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এখানে দেখেন, তার মতো কেউ নাই বললে অনেকে হয়তো মনে করতে পারে যে সাধারণত কোনো কিছুর মতো কিছু না হইলে এটা নাই বোঝা যায়। আমি যদি বলি যে আপনাকে আমি এমন একটা আম দিলাম যেটা কোনো আমের মতো না, তাহলে কি বোঝা যাবে? কিছুই নেই, এটা মনে হলো, বুঝে আসছে কথাটা। তবে যদি বলি এরপরে কোনো আমের মতো না, তবে হ্যাঁ মালদহি আমের মতো, তাহলে কিন্তু একটা সাব্যস্ত হইল যে ওইটা সব বাস্তবিটার মতো। কথা বুঝছেন কি? আল্লাহ তাআলা তিনি যখন বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, এটুকু বলার কারণে আমরা কাদেরকে রদ করি এটা দিয়ে? এইটা বলার কারণে যারা মুসাব্বিহা তাদেরকে রদ হয়। কারণ যারা তাশবিহে, তারা যেন আল্লাহর মতো কাউকে না নিয়ে আসতে পারে। মুমাসসিলাত বলে যাদেরকে, আল্লাহর মতো সাদৃশ্য যারা দেয় তাদেরকে এটা দিয়ে রদ করা হয়েছে। এখন অনেকের মনে আসতে পারে যে আল্লাহ তাহলে কোনো গুণে নেই। এই জন্য আল্লাহ নিজেই তার গুণ সাব্যস্ত করেছেন পরের দুইটি আয়াতের বাকি অংশের মধ্যে, ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব দেখেন এবং সব শুনেন। বেশি পরিমাণে দেখেন, বেশি পরিমাণে শুনেন, এটা হলো মূল অর্থ। কিন্তু অর্থাৎ অনেক কিছু দেখেন, অনেক কিছু, সবই দেখেন, সবই শোনেন। তো এই অর্থে আর কি সর্বস্ব, তখন সব কিছু দেখেন, সব কিছু তিনি শুনেন, এটা হলো মূল অর্থ। সূরা শুরা 11 নম্বর আয়াত। আরেকটি আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত তার মালিকের কাছে প্রত্যাপন করো। আমানত যেটা রাখা হয় এটা যেন প্রত্যাপন করা হয়, যে আমানত রাখতে পারে তার কাছে যেন দেয়া হয়। এই আয়াতটার শানে নজুল তো আপনারা জানেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ওসমান হাজাবি, যিনি মক্কার ছিলেন, দায়িত্বে ছিলেন, মক্কার কাবার সাবির দায়িত্বে ছিলেন, তার থেকে সাবিটা নিয়ে নিয়েছেন, নিয়ে আলীকে রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে ওরা আমানতদার, ওদের হাতে আবার ফেরত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসমান হাজাবিকে দিয়ে বললেন খুযুহা খালিদাতান তালিদা, এটা নাও স্থায়ীভাবে, একেবারে জন্মন্তরে তোমাদের বংশধর এটা যেন নাই। লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম, জালেম ব্যতীত কেউ তোমাদের থেকে এটা নিবে না। জালেম হওয়ার ভয়ে আজ পর্যন্ত কেউ কাবার চাবি নেয় না। এখনো ওদের বংশের মধ্যে কাবার চাবি রয়েছে, বুঝে আসছে? এখনো ওই বংশের মধ্যে উসমান হাজাবি, সাইবি, সবগুলি ওনারা এখনো কাবার চাবি ওনাদের হাতেই আছে। তো খুযুহা খালিদা, এটাও একটা কিন্তু এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণ, যেটা বলছে এটা এখনো ঘটতেছে, যেটা তোমাদের বংশ পরম্পরায় তোমরা এটা। তো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে চাবিটা নিয়ে নিলেন, কেন দিবেন কাকে? উসমান হাজাবিকে দিয়েছেন। এইটাকে শিয়ারা গ্রহণ করতে পারবেন। শিয়ারা মনে করে কেন আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াটা হাত থেকে কেন নিল? এই জন্য তাদের ইমাম যখন আসবে, মাহাদি যখন আসবে, তখন তার সাথে আবার আলী, হাসান, হোসেন, ফাতেমা যত আছে সবাই আবার নতুন করে জীবিত হবে। রাজা বলে এটাকে, রাজা আবার আসবে, এসে যুদ্ধ করবে, যুদ্ধ করে ওসমান হাজাবিদের হাত কেটে দেবে। মানে যেই হাতে চাবি নিয়েছে ওই হাত কেটে দেবে। ওদের সব বইতে এটা আছে, এটা আমাদের বিশ্বাসে করে। এটা এই বিশ্বাসের তারা এখনও আছে, এটা অস্বীকার করে না, তারা এটা বিশ্বাসে করে। এটা হ্যাঁ হতেই পারে, ওরা মনে তাদের ইমাম আসবে এটা বিশ্বাস করে, তার মাহাদি, তাদের মাহাদি।
আমাদের মাহাদি আর তাদের মাহাদির মধ্যে বিশাল পার্থক্য, বুঝলেন না কথাটা? তাদের মাহাদি হচ্ছে 12 নম্বর ইমাম, জীবিত, এখনও গর্তের ভিতরে লুকায়িত। আমাদের মাহাদি এখন পর্যন্ত আসে নাই, আসবে এটা বিশ্বাস করি। তবে বংশধর মধ্যে জন্ম হবে, আর ওদেরটা হলো 1200 বছর ধরে জীবিত আছে, মানে 1200 বছর ধরে একটা গর্তে লুকায়িত আছে, বের হয় না। তার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ইরানের বর্তমানে যারা ওয়ালায়াতুল ফকিহ, বুঝতে পারছি? এর অর্থ হচ্ছে মূলত এই যে ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, এই আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ তাআলা চাচ্ছেন তোমরা আমানতকে, আল্লাহ তাআলা চাচ্ছেন ইন্নাল্লাহু ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যে রক্ষা করতে পারে তার হাতে দিয়ে দাও। তারা হচ্ছে ওসমান হাজাবি, যারা আল্লাহ বাইতুল্লাহর দায়িত্ব আছে তাদেরকে দিয়ে দিতে বলছে। কারণ আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। আল্লাহ তাআলা শুনেন দেখেন অর্থ কী? কারণ কে এইটার দায়িত্ব ভালো পালন করতে পারে এটা তিনি জানেন, কে এটার প্রতি আকাঙ্ক্ষী এটা তিনি শোনেন, কে দেওয়ার পিছনে শোনেন। সুতরাং এই হিসাবে আল্লাহ তাআলার জন্য সামিউর বাসির নাম এখানে সাব্যস্ত করা হয়েছে, বুঝছেন তো? তাই আল্লাহ তাআলা আরও বলেছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সূরা বাকারা, তোমরা যাই করো আল্লাহ সবই দেখেন। আবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, সূরা আল ইমরানের মধ্যে বলছে আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা, সবই তিনি দেখেন। আল্লাহ তাআলা আরও বলছেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সব কিছুকে, সূরা মুলকের মধ্যে বলছেন তিনি সব কিছু দেখেন, সব কিছু তিনি দ্রষ্টা। আরও বলছে ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, সূরা শুরা 27 নম্বর আয়াতে বলছেন তিনি তার বান্দাদের ব্যাপারে সম্পূর্ণ খবর রাখেন এবং সম্পূর্ণ দেখেন তিনি। আল্লাহ তাআলা আরও বলেছেন ও কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক খবর রাখেন এবং সম্যক দেখেন, বান্দা কখন কী গুনাহ করে সবই তিনি দেখেন। তাহলে বোঝা গেল, এটা আমি কয়েকটা আলামত, 42টা তো উল্লেখ করতে পারবো না, কয়েকটা আলামত উল্লেখ করলাম যে মানে নমুনা যে কোরআনে কারিমে এই নামটি এসেছে। তো কোরআনে কারিমে এই নামটি আসার কারণে এটা তো অস্বীকার করার অর্থ হলো কাফের হয়ে যাবে। তো এরা কি করে, যারা অস্বীকার করে এরা হচ্ছে জাহমিয়া, আল্লাহ নাম অস্বীকার করে। কিন্তু মুতাজিলার নামটা মানে, কিন্তু অর্থটা করে কি জানেন? অর্থটা আলিম, কারণ আলিমটা মানে তারা শুধু একটা গুণ মানে যে আল্লাহ তাআলা জানে। তো এরা বাসিরত্ব আলিম মনে করছে, মানে দেখা অর্থ জানে। কারণ দেখলে কি লাগে তাদের কাছে? দেখলে চোখ সাব্যস্ত করতে হবে। আমাদের দিকে চোখ সাব্যস্ত আমরা করি, ওরা তো চোখ সাব্যস্ত করবে না, কারণ তাহলে কী হয়ে যাবে? আল্লাহ তাআলা জিসিম হয়ে যাবে, শরীর হয়ে যাবে, এই জন্য তারা অস্বীকার করে। তো এই জন্য তারা দেখাকে অস্বীকার করে বসছে। তো বাসির অর্থ করে কি? বাসির অর্থ সব কিছু জানেন তিনি, এই অর্থে সব কিছু দেখেন অর্থে করেন তারা, মানে এটা হলো মুতাজিলাদের কাম। আশারি মাতুরিদিরা বাসির অর্থ তারা দেখে, মানে এই দেখা দ্বারা তারা চোখ স্বীকার করে না। এই দেখা দ্বারা অর্থ হলো দেখার গুণ আছে তার, দেখার গুণ কিভাবে দেখে, মানে কি দিয়ে দেখে এটা তার সাব্যস্ত করে না। আমরা শোনার ব্যাপারে বলেছিলাম যে কান সাব্যস্ত করি না, বলছিলাম না? কিন্তু দেখার ব্যাপারে আমরা বলি আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখে, এটাই স্বীকার করছে। কথা বলছেন কিনা? আল্লাহ তাআলার চোখ আছে এবং দুটি চোখ হাদিস দ্বারা সাব্যস্ত, সেই জন্য আমরা সেটাই বলি। কিন্তু আশারি মাতুরিদিরা এটা সাব্যস্ত করে না। আল্লাহর জন্য দেখার জায়গাটাকে তারা মনে করে আল্লাহ তাআলা দেখেন, এই দেখা দ্বারা তারা কখনো মানে আল্লাহ তাআলা তার চোখ আছে, চোখ দিয়ে দেখে সাব্যস্ত করে না। এদের যারা মুতাকাদ্দিমিন ছিল, যেমন ইমাম আশারি বা ইমাম বাকেরলানী, ওরা কিন্তু আল্লাহ তাআলা দিয়ে চোখ সাব্যস্ত করতো। মুতাআখিরিন যারা পরবর্তী যারা তারা এটাকে অস্বীকার করেছে এই একই হুজ্জতে, একই কারণ। কোন কারণ? যে এইটা যদি সাব্যস্ত করি তাহলে আমাদের আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতে হয়? দেহ হইয়া যায়, আল্লাহ তাআলার শরীর হইয়া যায়, জিসিম হইয়া যায়। এটা বললে তো আল্লাহ তাআলার সৃষ্টির মতো হইয়া যায়, সুতরাং এটা সাব্যস্ত করা যাবে না। আল্লাহ যেটা সাব্যস্ত করছে তুমি অস্বীকার করার কে? কিন্তু তারা এই সন্দেহের ভিতরে ঢুকে গিয়ে অস্বীকার করছে। এই কারণে জাহমিয়ারা আল্লাহর আসমা নাম সবগুলি অস্বীকার করেছে, গুণ সবগুলি অস্বীকার করেছে। সে একই কারণে মুতাজিলারা নামগুলি অর্থহীন করেছে, গুণগুলি অস্বীকার করেছে। একই কারণে আশারি মাতুরিদিরা নামগুলিকে স্বীকার করছে অর্থহীনভাবে, আর অর্থগুলি এই সামির বাসীকে স্বীকার করেছে তারা। কিন্তু সামির বাসী আল্লাহ তাআলা যেটা দিয়ে দেখেন, তার চোখ দিয়ে দেখেন, এটাকে অস্বীকার করেছে, চোখ থেকে অস্বীকার করেছে। কারণ চোখ বললে কি হয়ে যায়? আল্লাহ দেয়া হয়ে যায়। যেই একই সন্দেহ প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই সন্দেহগুলি মানুষের ভিতরে আছে।
অথচ ইমামরা যোগে যোগে বলেছেন আল্লাহ তাআলা যা সাব্যস্ত করেছেন তার মধ্যে কোনো কি নেই, তাসবিহ নেই। কারণ স্রষ্টার জন্য স্রষ্টার মতো করে সাব্যস্ত করতে হবে, সৃষ্টির জন্য সৃষ্টির মতো করে সাব্যস্ত করতে হবে। আমরা শুনি কান দিয়ে, তাই না? কিছু কিছু প্রাণী আছে জিহ্বা দিয়ে শুনি, আছে না? হ্যাঁ, সাপ, তাই না? অনেকে বলে এটা জিহ্বা দিয়ে শুনি, আমরা জানি না সত্যি কিনা মিথ্যা, আল্লাহ জানেন, আমি তো সাপও না। কিন্তু জানেন এরকম তো শোনার বিভিন্ন মানুষ আল্লাহ তারা কানের মতো ব্যবস্থা করে দিয়েছে। কোনো কোনো প্রাণীর আছে তাদের এরকম কান নেই, তাও তারা শুনতে পায়। তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার জন্য তো সৃষ্টির মতো করে আমরা সাব্যস্ত করছি না, তাহলে মিলতেছে না। আল্লাহ তালা নিজের জন্য যা সাব্যস্ত করেছে তা বলতেই হবে আমাদেরকে। এটা এইভাবে আমাদেরকে আল্লাহ তালার জন্য বাসির নামও সাব্যস্ত করতে হবে, এবং বাসা বা দেখা তার গুণটা সাব্যস্ত করতে হবে, এবং দেখার মাধ্যমটাও সাব্যস্ত হয়েছে, এটা কি আইন চৌখো তার জন্য সাব্যস্ত করতে হবে। কিন্তু আমরা শোনার ব্যাপারে কিন্তু দেখার শোনার মাধ্যমটা সাব্যস্ত করিনি, কান সাব্যস্ত করিনি, কথা বুঝছেন তো? এটা আসে না, অস্বীকারও করিনি, কারণ হাদিসে আসে নাই, এর অর্থ হলো আমরা বলবো না, এটা হলো নিয়ম। কোনো কোরআন হাদিসে না আসার অর্থ এটা আমরা বলি না, এভাবে বলতে হবে। আলাকুল হাল, এখন আমরা বাসির শব্দের অর্থ বুঝাচ্ছি। বাসির শব্দের অর্থ হচ্ছে যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু দেখেন, যতই সূক্ষ্ম হোক, ছোট হোক, যতই একেবারে ক্ষুদ্র হোক, আল্লাহ তাআলা সব কিছুই দেখতে পান। এই জন্য তিনি একটা ছোট পিঁপড়া, একটা ছোট পিঁপড়া, কালো পিঁপড়া, কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে তিনি যে চলাফেরা করছে এটাও তিনি দেখতে পান। আমরা ওই দিন বলেছিলাম শুনতে পান, কিন্তু এখানে তিনি দেখতে পান, কথা বুঝাতে পারছি? মানে এটা যে তিনি দেখতে পান অন্ধকার রাত্রিতে, মানে অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যে চলাফেরা করতেছেন এটা তিনি দেখতে পান। শুধু এটা নয়, বরং এই পিঁপড়ার বিভিন্ন অঙ্গে কিভাবে খাবার যাচ্ছে ওইটাও তিনি দেখতে পান। শুধু এটা না, এই পিঁপড়ার এই যে দিয়ে শিরা দিয়ে রক্ত কীভাবে প্রবাহিত হচ্ছে ওইটাও তিনি দেখতে পান। ক্ষুদ্র পিঁপড়া, ক্ষুদ্র বুঝেন, যে পিঁপড়া কামড়ায়, ছোটো একটা আছে পিঁপড়া আছে না, যে পিঁপড়া কামড়ায়, সেটাও তিনি দেখতে পান। সাধারণত সলফে সালেহীন দাররা বলে নামলা বুঝাইতেন, পিঁপড়া বুঝাইতেন, কারণ তাদের কাছে সবচেয়ে ছোট প্রাণী ছিল পিঁপড়া তখনকার সময়। এখন তো মানুষ এর চেয়ে ছোটো প্রাণীও আবিষ্কার করতেছে মাইক্রোস্কোপ দিয়ে, ওইটা আমাদের উদ্দেশ্য না। সলফরা যখন বলতেন জাররা তখন অর্থ হইল নামলা, মানে পিঁপড়া। এই জন্য ফামা ইয়ামাল মিসকাল আজাররা তিন খায়রা ইয়ারা, এই জাররা অর্থ বর্তমানে যেটা অনুপরমাণু, এটা নয়, এটা মূল অর্থ কিন্তু যত ক্ষুদ্র জিনিসই হোক, এটা বলা উদ্দেশ্য, এটা বলা উদ্দেশ্য। তো এই জন্য আয়কার তাফসির অনুসারে আমরা এটাই বলি যে যখনই আল্লাহ তাআলা এই পিঁপড়ার পেটের ভিতর দিয়ে যে এই রক্ত প্রবাহ এটাও তিনি দেখতে পান। এমনকি তিনি দেখতে পান যে তার আসমান জমিনের কোন জায়গাতে এটা চলাফেরা করতেছে সেটাও তিনি দেখতে পান, সেটাও তিনি দেখতে পান। তো আল্লাহ তাআলা আসমানের জমিনের নিচে কোথায় কি চলছে সেটা যেমন দেখতে পান, আসমানের কোথায় কি চলছে সেটাও তিনি দেখতে পান। অর্থাৎ পুরো দৃষ্টিটা আপনি বলতে পারেন, আপনার কতবার আপনার এই এটার নাম কি পলক নড়ছে এটাও তিনি দেখতে পান। এটা তার থেকে কোনো গায়েব হয় না। চোখ কোন দিকে, কানের দিয়ে কার দিকে তাকাইছেন এটাও তিনি দেখতে পান, তাই না? তার চোখ থেকে কোনো কিছু গায়েব থাকে না, তিনি সব কিছুই দেখতে পান। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাসির আল্লাহর নামটি তার পূর্ণ দেখাকে সাব্যস্ত করে, যে তিনি সব কিছুকে দেখতে পান। যে একটা পিঁপড়া, ছোট পিঁপড়া সৃষ্টি করা থেকে শুরু করে তার অঙ্গ, তার রক্ত, তার গোশত, তার ব্রেন এবং তার রগ রেশা, তার এবং তার চলাফেরা পাথরের উপরে অন্ধকার, সবই তিনি দেখতে পান। এবং তাই রহমতুল্লাহ এটা বলেছেন, অর্থ হচ্ছে যে দেখার বিষয়টা কত ব্যাপক এটা আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এই জন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা আনছেন এটার মাধ্যমে, যে তিনি যে সাধারণত যিনি যারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন তার দোয়া কবুল করে, তো তারা বলে ইয়ামান ইয়ারা সফাল বাউদ জানাহাহু, হে এমন সত্তা যিনি একটা মাছি তার ডানাজে ঘুরায় বারবার, বাতাস কত দ্রুত ঘুরতেছে এটা যিনি দেখতে পান অন্ধকার রাত্রিতে, সেটা দেখতে পান। যে অন্ধকার রাত্রি কিছুই দেখা যায় না, এমন গভীর গভীর অন্ধকার রাত্রিতে একটা মাছি তার ডানা কতবার ঘুরাইল এটা আল্লাহ তাআলা দেখতে পান। ওয়াইয়ারা মানা তারুকিহা ফি নাহরিহা, এবং মাছির ভিতরে
যে যে রক্ত প্রবাহ হচ্ছে এটাও তিনি দেখতে পান, এবং তার মুখ দেখতে পান, মগজ কোথায় আছে দেখতে পান, যে রক্ত এই ছোট্ট একটা এই সূক্ষ্ম হাড়ের ভিতরে তার মুখটা কোথায়, মুখ মগজ কোথায় রাখা সেটাও তিনি দেখতে পান। উমনুন আলাইয়া বিতওবাতিন, আপনি আমার তওবা কবুল করুন। কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। আপনি আমার তওবা কবুল করুন, যার মাধ্যমে আপনি আমার আগের পরের সমস্ত গুণে আপনি ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে দোয়ার মাধ্যমে, এটা বলে মানুষ কবিতা হিসেবে বলে, যদিও কবিতা দিয়ে দোয়া করাটা আমাদের সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবিতা দিয়ে দোয়া করতেন না, এবং সাজা করাটা নিষিদ্ধ। কিন্তু অনেকেই তার আবেগে অনেক সময় দোয়াটা বলে, যদি উদ্দেশ্য না হয় আবেগ প্রকাশ করা, ওই মানে সাজা ইচ্ছা একটু বানানো, যদি উদ্দেশ্য না হয় তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা দেখেন, তাই না? তো আমাদের আল্লাহ তাআলার জন্য দেখা একটা গুণ, আর চোখ দিয়ে দেখা আরেকটা গুণ, চোখ আরেকটা গুণ। কথা বলছেন কিনা? দেখা একটা গুণ, চোখ আরেকটা গুণ। তো আল্লাহ তাআলা দেখেন, আমরা এটা বিশ্বাস করি, ঈমান রাখি, আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে দেখেন। কথা বলছেন, এটা বিশ্বাস করতে হবে, এবার বলতে হবে। এবং এই চোখ তার পূর্ণতা এবং তার মর্যাদার সাথে যতটুকু যেটা সামঞ্জস্যপূর্ণ সেভাবে সাব্যস্ত করতে হবে, আমাদের কারো মতো করে নয়। যখনই এরকম মাথায় আসবে যে আমাদের কারো, তখন সেটাকে কী করতে হবে, তাই দিতে হবে যে এটা না, এটা উদ্দেশ্য নয়। তো আল্লাহ তাআলার জন্য চোখ সাব্যস্ত করা কোরআনে কারিমে আসছে, রাসূল হাদিসেও আসছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির হুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা, আপনি আল্লাহ আপনার রবের অর্ডার অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। তিনি যে নির্দেশ দিয়েছে সেটা প্রতিপালনে ধৈর্য ধারণ করুন, কারণ ফাইন্নাকা বিআইউনিনা, আপনি আমাদের চোখের সামনে আছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর তাজরি বিআইউনিনা জাযাআন লিমান কানা কুফর। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে তাকে আমি এই গাছওয়ালা পেরেকওয়ালা জিনিসে তাকে আমি বহন করিয়েছি, অর্থাৎ কি, নৌকা, যাত আলওয়াহ ওয়া দুসুর তাজরি বিআইউনিনা, যে নৌকা চলতো আমাদের চোখের সামনে। কি জন্য এটা করেছি? জাযাআন লিমান কানা কুফর, যারা কাফের তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেটা করেছেন। সূরা কামার আল্লাহ তাআলা চোখ আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। আরও বলছেন আল্লাহ তাআলা, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে, মুসা, আপনার উপর আমি আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম, এই জন্য যে দেখছে সে আর হত্যা করার করে না, আগ্রহ করে। যেমন ফেরাউনের মতো ব্যক্তি, তার অন্তরের ভিতরে কি আসছে, মায়া চলে আসছে, তাকে হত্যা করেনি। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, যাতে করে আপনি আমার চোখের সামনে প্রতিপালিত হতে পারেন। এটাও সূরা তাহার মধ্যে আসছে, আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চোখ আছে। আর হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু, দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল হচ্ছে আরওয়ার। আরওয়ার মানে হচ্ছে 100 কান। দাজ্জাল হচ্ছে আরওয়ার মানে 100 কান। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, জেনে রাখো তোমাদের রব কি নয়, গোরানাম, অর্থাৎ 2 চোখ বিশিষ্ট। এই জন্য সালফে সালেহিন ইজমাই মাসালা, আল্লাহর জন্য 2 চোখ সাব্যস্ত করতে হবে। কিন্তু ধরন আমাদের জানা নেই, আমাদের চোখের মতো না, কোনোভাবেই না। আমাদের চোখের কি আছে, সাদা কালো কত কিছু আছে, এগুলি আল্লাহর জন্য নির্ধারণ করে বলা বৈধতা নেই। আবার আমরা অস্বীকার করছি যে আসে না, এটাকে আমাদের মানহাজ হচ্ছে এটা, বলে বলে অস্বীকারও করি না, বলে বলে স্বীকারও করি না। আমরা বলি যে এইটা আসেনি, কথা বলছেন তো? তো এই জন্য আল্লাহর জন্য সৃষ্টির মতো কোনো কিছু সাব্যস্ত করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাই হ্যাঁ, আকৃতি নির্ধারণ করা যাবে না, বরং আল্লাহ তাআলার চোখ আছে কীরকম জানি না, তিনি চোখ দিয়েই দেখেন, এটাই এভাবে বিশ্বাস করতে হবে। তো দাজ্জালের 2টি চোখ নাই, আল্লাহ তাআলার 2টি চোখ থাকবে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা এইভাবে সাব্যস্ত করতে। ইমাম ইবনে খুযাইমা রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন, আমাদের রবের জন্য 2টি চোখ আছে, যা দিয়ে তিনি মাটির নিচে যা আছে তা দেখেন, আসমানের উপরে যা আছে তা দেখেন, ছোট বড় কোনো কিছু তার কাছে গোপন থাকে না। সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে পানির যে গভীরতা, সেখানেও কি আছে তিনি দেখতে পান। যেমনি তিনি দেখতে পান যে তিনি আরশের উপর আছেন, তিনি আরশের উপর, সেখানেও কি আছে, সেখানে নিচে কি আছে, সব কিছু তিনি দেখতে পান। অর্থাৎ জগতের কোনো কিছু তার কি নয়, কোনো কিছু তার কাছে গোপন নাই। হ্যাঁ, লা মিনকুম খাফিয়া, আল্লাহ তাআলা বলছে কোনো কিছু তার কাছে খাফিয়া নেই, গোপন নাই, সব কিছু তিনি দেখতে পান। এই দেখার সাথে সম্পৃক্ত। তাই এটা দ্বারা যেটা বুঝলাম আমরা, যে আল্লাহ তাআলার এই নামের সাথে
কিছু জিনিস জড়িত আছে, কিছু জিনিস চায়। সেটা কি? তিনি যেহেতু সব কিছু দেখতে পান, তাহলে তার কাছে নিজেকে দিনভাবে প্রকাশ করতে হবে, এক। দ্বিতীয়ত, তার কাছে বিনয় প্রকাশ করতে হবে। তৃতীয়ত, সবসময় আমার মাথায় রাখতে হবে যে আমরা তার তত্ত্বাবধানে আছি। তার অর্থাৎ সদা সতর্ক থাকবো যে তিনি দেখতেছেন, সদা সতর্ক থাকবো এটা। আর আরেকটি জিনিস হচ্ছে এবাদতের সুন্দর করে করবো। এবাদতের মধ্যে যখন আমি একবার এরকম করবো, একবার এরকম করবো, বোঝা গেল আমার বিনয় আসে না, আল্লাহকে ভয় আসে না। এই জন্য এবাদত করার সময় এক একজন এক এক চিন্তা মাথার ভিতরে আসলে এটা তাড়িয়ে দিতে হবে যে তিনি তো দেখতেছেন। এই জন্য এবাদত এটা আসবে। কারণ হাদিসে আপনারা পড়েছেন যে এহসানের সংজ্ঞা পড়েছেন না? এবাদতে এহসান আসবে। এহসান হচ্ছে তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহকে আপনি দেখছেন। আল্লাহকে দেখেন? দেখিনি। যদি সেটা সম্ভব না হয়, তাহলে তিনি আপনাকে দেখছেন এই অনুভূতি আপনার থাকতেই হবে। তিনি আপনাকে দেখছেন। আমরা যখন সলাতে দাঁড়াই তখন আল্লাহ আমাদের দেখেন, যখন আমরা ঘুমাই তখন আল্লাহ আমাদের দেখেন। আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা আপনাকে, যখন আপনি সলাতে দাঁড়ান আপনাকে দেখতে পান, আর যখন আপনি সিজদাকারীদের সাথে সিজদা করেন তখনও আল্লাহ তাআলা আপনাকে দেখতে পান। এটা আল্লাহ সবসময় তার বান্দাকে দেখেন। কোনো কিছু আল্লাহর সামনে গোপন করার মতো কোনো কিছু নাই। এই জন্য গোপন করে, যতই গোপন করবেন না কেন, তিনি সব কিছুই দেখতে পান। সরফেসান এই জন্য বলতেন, কেউ যদি বলতো যে তুমি গুনাহ করতে চাই, গুনাহ করতে চাইলে এমন জায়গায় যাও যেটা আল্লাহ দেখবে না। কিন্তু এমন জায়গা তো আমরা খুঁজে পাচ্ছি না। এর অর্থ তাহলে গুনাহও করিও না, কারণ আল্লাহ তো সব কিছুই দেখেন। কোথায় তুমি লুকোচুরি করবে সেটা আল্লাহ তাআলা দেখতে পাবেন। তোমার লুকোনোর কোনো সুযোগ তোমার হাতে নেই। তো এই যেখানে যেখানে আরেকটা হচ্ছে, যখনই আপনি মানে ৫ নম্বর যেটা আমরা কয়েকটা দিন বলছি, যে ৫ নম্বর হচ্ছে যে গুনাহ থেকেও বাঁচার জন্য আপনাকে এই এই আয়াত বাসির কাজে লাগবে। আপনি যে আল্লাহ তাআলার বাসির নামটি, সর্বদর্শা নামটি থেকে আমরা বুঝে গেল যে গুনাহ থেকে বাঁচার এটা একটা অবলম্বন তৈরি হবে। যখনই গুনাহ করতে যাবেন তখন মনে হবে যে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো আমাকে দেখতেছেন। তো আমরা কয়েকটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। শুধু এটাই বললাম, কয়েকটা বলছি। ১ নম্বর হচ্ছে আপনার মধ্যে কি আসবে? বিনয় আসবে। আপনার মধ্যে দিনহীন ভাব আসবে যে আমি তো কিছুই না, আমি তো সবই একটা ক্যামেরা। আমরা বলা হয় যদি এখানে ক্যামেরার সামনে আছে, আপনি নিজে এখন কিন্তু সাবধানে চলাফেরা করেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমনভাবে আপনার সব কিছু দেখতেছেন, এটা কোনো ব্যত্যয় ঘটে না যে কোনো কিছু দেখার, কোনো কিছু বাধা দিতে পারে না কেউ। তাহলে একটা হচ্ছে কি বিনয়, একটা হচ্ছে দিনহীনতা আসবে, আরেকটা হচ্ছে সতর্ক আপনার মাথায় আসবে যে আমার উপরে কি আছে, পাহারাদার আছে, তিনি দেখতেছেন আমাকে। কোনো কিছু তত্ত্বাবধান থেকে তার তত্ত্বাবধান থেকে কোনো কিছু যাবে না। ৪ নম্বর হচ্ছে এবাদতে কি হবে, সবচেয়ে সর্বোত্তম এবাদত আপনার আসবে। আর ৫ নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার অবলম্বন তৈরি হবে। এগুলি সবই কিন্তু পরের আয়াত থেকে আপনি বুঝতে পারেন। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে আল্লাহ তাআলা বলেছেন ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير। আল্লাহ তাআলা বলছেন এটা এই জন্য যে সূরা হজের মধ্যে, যে আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতর প্রবিষ্ট করেন, দিনকে রাতের ভিতর প্রবিষ্ট করেন। বুঝছেন এটা কিভাবে? মানে কখনো দিনের অংশ রাতে দেন, রাতের অংশ দিনে দেন না, সমান সমান হয় না তো। কখনো দেখবেন যে দিন বড়, কখনো রাত বড়। এটাই বলছেন ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير। এবং তিনি এই রাতে দিনে কি হয় না হয় সবই তিনি শুনতে পান। রাতের অন্ধকারে কোন আওয়াজ সবই তিনি শুনতে পান, এবং সবই তিনি, কে কি করছে রাতের অন্ধকারে সে দেখতে পান, দিনের বেলা কি করছে সেটাও তিনি দেখতে পান। এই জন্য আল্লাহ তাআলা বলছে সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার। রাতের বেলা কিভাবে চলেন সেটা দেখতে পান, দিনের বেলা সেটাও তিনি দেখতে পান। সুতরাং আল্লাহ তাআলা সবই দেখতে পান। এই জন্য বোঝা যাচ্ছে যে এই সামিউম বাসিরের সাথে আয়াতগুলির সম্পর্ক রয়েছে। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকাল লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ তাআলা যদি মানুষের রিজিক বাড়িয়ে দেন, বেশি করে দেন, প্রশস্ত করে দেন, তাহলে জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি হবে। বাস্তবে দেখেন, যারা বেশি পয়সাওয়ালা হয়ে যায় ধীরে 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 আল্লাহর দিন থেকে দূরে সরে যায়। ইল্লা মাশাআল্লাহ ২-৪ জন ছাড়া যারা আল্লাহ বিশেষ রহমত করে। যারা গরিব থাকে তারাই বেশিরভাগ আল্লাহকে স্মরণ করে, আর যারা ধনী হয়ে যায় তারা বেশিরভাগ সময় ধীরে ধীরে আল্লাহ দিন থেকে দূরে সরে। অনেক কাজ, বসার সময় নেই, মসজিদে বসবো কখন, বিশাল কাজ, বিশাল পরিচালনা করতে হবে, ব্যবসা আছে,
দেখা আছে, এই আছে সেই আছে, অর্থাৎ তারা এখন আর আপনার দিনের থেকে শোনা যাচ্ছে না, এরা দিন থেকে বাইরে চলে যায়, বাগাও ফেলে আছে জমিনের বুকে, তারা কি করবে, সীমা লঙ্ঘন করবে। ওলা কি নজরুল কাদের মাইশা, আল্লাহ পরিমিত পরিমাণ যাকে ইচ্ছে তার জন্য আল্লাহ দিয়ে থাকেন রিজিক। ইন্নাহু বিইবাদি খাবিরুম বাসীর, নিশ্চয়ই তিনি বান্দার ব্যাপারে অত্যন্ত খবর রাখেন এবং তাকে দেখেন। কি দেখেন, এটার অর্থ হচ্ছে জানেন যে কে হেদায়েত পাওয়ার যুক্ত তারা হেদায়েত দেন, কে অবস্থার ধনী হইলে কার জন্য ধনী হওয়া উপযুক্ত তাকে ধনী করে, এবং ভালো করে জানেন যে কাকে সম্পদ দিলে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য তাকে সম্পদ দেন না। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ ঘটনা মনে আছে কিনা? একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করেন, সম্পদ হইলে আমি এমন দান করব, একেবারে এই করবো সেই করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আবু জামিল দোয়া করছেন, ইবনু জামিল সম্ভবত, ইবনু জামিল। তো রাসূলুল্লাহ দোয়া করছেন, পরে সে ধীরে ধীরে এত সম্পদ হয়ে গেল যে জুমাতে আসতে পর্যন্ত, জমা তো দূরের কথা, জুমাতে আসতে দেরি হয়ে যাচ্ছে। কেন? যে একটু সামাল দিয়ে আসতে পারতেছে না। পরে ধীরে ধীরে আরও দূরে চলে গেল, আরও দূরে চলে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন জাকাতের জন্য। তো তখন তিনজনে জাকাত দিল না। একজন হচ্ছে কে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাই না? তো বললেন যে আব্বাস তো আমি অগ্রিম জাকাত নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর খালিদ রাদিয়াল্লাহু আনহু জাকাত দিলেন না। রাসূল বললেন খালিদের জাকাতের সম্পদে নেই, সে আল্লাহর রাস্তায় সবই দান করে দিয়েছে, জাকাতের মাল তার কাছে নাই। আর ইবনু জামিল, তাকে আল্লাহ তার রাসূল ধনী করেছে, কিন্তু সে এখন এই মর্যাদা রাখতে পারেনি। আল্লাহ তাআলা কাকে কি জন্য সম্পদ দেন না এটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ তাআলা তিনি হাকিম এবং তিনি বাসীর, তার ব্যাপারে ভালোই জানেন। এই জন্য এটাই বিশ্বাস করতে হবে যে তিনি যার জন্য রিজিক প্রশস্ত করা দরকার তার জন্য করবেন, যার জন্য দরকার নাই সেটা তিনি করবেন না। এটাই তার কথাই তার ইচ্ছেই সবচেয়ে বেশি জরুরি, বাস্তবায়িত হবে, এবং সেটা হিকমতপূর্ণ ইচ্ছা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কাউকে কাফের হিসেবে সৃষ্টি করেছেন, কাউকে ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন। অনেকের কাছে এটা মানতে রাজি নেই। অনেক কি বলে, আল্লাহ কাউকে ঈমানদার কাফের করে সৃষ্টি করেন নাই, এই কথা ঠিক নয়। আল্লাহ আগে থেকেই ঈমানদার এবং কাফের করে সৃষ্টি করছে। কথা বলছেন কিনা? আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে যাদের উপরে আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যাদের উপরে আলো ফেলেন তারা ঈমান আনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সৃষ্টি করার পরে দুই হাতে দুইগুলি নিয়ে বলেছেন, এগুলি জান্নাতের জন্য, এগুলি জাহান্নামের জন্য, ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না। আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এবং জাহান্নামের নাম লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা কিতাবে আসছে, রাসূল দুইটা বলছেন, এরপর আবার সেটাকে তিনি আবার ভেনিশ করতে বলে ভেনিশ হয়ে গেছে। নাম লিখিত আছে, আপনি ওই সিদ্ধান্ত বদলাতে পারবেন না যেটা আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা সিদ্ধান্ত। এই জন্য সালাফরা সবসময় কান্নাকাটি করতেন যে আল্লাহ কোন মুষ্টির ভিতরে আমি ছিলাম, আল্লাহ তাআলার কোন মুষ্টির ভিতরে আমি ছিলাম, এই চিন্তা করতেন। আর আমরা চিন্তা করি কি, আমরা ইবাদত করে জান্নাত হাসিল করে দেবো, তাই না? এটা ভুল। আমরা আল্লাহর এই চিন্তা করতে হবে যে ইবাদত করব, এটা ঠিক আছে, কিন্তু জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আমরা ওই কান্নাকাটি করবো, আল্লাহ যেন আমাদের জান্নাতটা দেয়। আমি যেন ডানের মুষ্টি থাকি। যে ব্যক্তি কান্নাকাটি করতে পারবে, ইবাদত করতে পারবে, সেইটা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা তাকে ডান হাতে রেখেছে। কথা বলছেন? জান্নাতে যাওয়ার জন্য নির্ধারণ করেছে। আর যে ব্যক্তি প্রশ্ন করবে আল্লাহ কেন এটা করলেন, কেন নির্ধারণ করলেন, এই ব্যক্তি কোথায় যাবে? সে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ কি করবে এবারে প্রশ্ন করা যাবে না। আপনাদেরকে প্রশ্ন করা হবে কি করেছেন। আল্লাহর কাজের ব্যাপারে প্রশ্ন করার অধিকার আপনাদের নাই। কারণ তিনি হচ্ছেন, তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক, আমরা সব দাস। দাসের দায়িত্ব নয় মনিবের কাজের উপরে প্রশ্ন তোলা, দাসের কোনো কাজ মানে এটা সাজে না। এই জন্য যখনই দাস প্রশ্ন করবে, মনিব তাকে শাস্তি দেবে। প্রশ্ন করবে যে কোনো দুনিয়ার বুকে দাস, এখন দেখেন না এটা আপনারা, দাস শ্রেণী যখন ছিল তখনও এরকমই ছিল যে তারা প্রশ্ন করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না, কারোর উপর জুলুম করেন না। তিনি যদি কাউকে জান্নাত দেন এটা তার দয়া, কি তিনি যদি কোনো কাউকে জাহান্নাম দেন সেটা কি তার ইনসাফ। কারণ কেন ইনসাফ? ইবাদত করেনি, ইবাদতের চেষ্টা করেনি, দোয়া করেনি, চাইনি তো তিনি দিবেন। কেউ যদি দুনিয়াতে বলে তো আমাকে দিল না কেন, তুমি কেমনে বুঝছো, এখনই চাও দিবে, মরার আগ পর্যন্ত বুঝার সুযোগ নেই। তুমি তো বুঝেই থাকো যে তুমি জাহান্নামের লিস্টে আসো কিনা, তুমি টেনশনে আসো, তাহলে একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমি জাহান্নামের লিস্টে যেতে চাই না, তখনই আল্লাহ কবুল করবেন, তুমি জান্নাতের লিস্টে চলে যাবে। কিন্তু তুমি যদি বলো যে আমি, তাহলে আল্লাহ কেন এটা করলো, কেন এটা করলো, আল্লাহ তো নির্ধারণ করলেন জলেম হয়ে গেল, তাহলে ব্যক্তি কাফের মানে ওই কুফুরি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই প্রশ্ন করার অধিকার তো নাই।
প্রশ্ন করার অধিকার নেই। আপনার দায়িত্ব হচ্ছে ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আপনার দায়িত্ব হচ্ছে আমল করবেন। আপনি যেটার জন্য সৃষ্টি করেছে আপনাকে এটা সহজ করে দেওয়া হবে। আপনি জান্নাতের জন্য আমল করতে চাইলে আল্লাহ তাআলা সহজ পথ করে দেবেন। মসজিদে আসতে চাইছেন, মসজিদে আসতে পারছেন। মসজিদে আসবেন না সিদ্ধান্ত নিয়েছেন, আসতে পারবেন না। কথা বুঝেন তো? এখন আপনি যে মসজিদে আসতে পারছেন, এটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ করে দিয়েছে। আসতে পারেন নাই, ইস্তেগফার করবেন, আল্লাহ আমি আসতে পারি না, ভুল হয়ে গেছে। ইস্তেগফার করবেন না, বলবেন যে কেন আমি যাব, তাহলে বোঝা গেল আপনার কিসমতের মধ্যে বহুত খারাপ কিছু লেখা আছে। এই জন্য আপনি আল্লাহর ইবাদত দিকে অগ্রসর হন। কেউ যে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে এক হাতে গিয়ে আসে, যে আমার বান্দা আমার দিকে আসছে। আপনি চেষ্টা করেন, দেখবেন যে আল্লাহ আপনাকে পার করে দিচ্ছে। কিন্তু আপনি চেষ্টাও করবেন না আর উল্টাপাল্টা কথা বলবেন, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করে আসে। কথা কি বুঝাতে পারছি? আকীদা এইভাবে রাখতে হবে আমাদের সবাইকে। আল্লাহ তাআলা এরপর বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন কাউকে কাফের হিসেবে, কাউকে ঈমানদার হিসেবে। অর্থাৎ তাদের তিনি নির্ধারণ করে রাখছেন কে ঈমানদার কাফের হবে। কারণ আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তোমাদের আমল সম্পর্কে সম্যক দৃষ্টি তিনি জানেন, ভালো করে জানেন যে কে কি আমল করবে, এটাও তিনি জানেন। কারণ তিনি নির্ধারণ করেছেন কি আমল করবে সেটা। তিনি ভালো করে জানেন কে নেককার, কে বদকার, কে ঈমানদার, কে কাফের। কারণ সব কিছু চলে আল্লাহ যেভাবে আগে নির্ধারণ করেছে সেটার উপরে, এবং সব কিছু সেই হিসেবে তিনি শাস্তি দিবেন, সে প্রতিদান দিবেন। আমল করলে ভালো পাবেন, আমল না করলে খারাপ পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আবার দেখেন আরেকটা আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ইয়ালহাদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা। যারা আমাদের আয়াতে এলহাদ করে। এলহাদ বুঝেন? এলহাদ অর্থ হচ্ছে বক্রপথ অবলম্বন করা। এলহাদ দুইভাবে হয়, আল্লাহর আয়াতও হয় আর আল্লাহর আসমাতে হয়। এলহাদ হচ্ছে হলো বক্রপথ। মানে আপনি আয়াত শুনছেন, আপনি বলেন যে এটা মানলাম না, তাহলে বক্রপথ। অথবা এটাকে ভিন্ন অর্থ করলেন, তাহলে এটা বক্রপথ। যদি সোজাসুজি অর্থ করছেন, যেটা রসুল বলেছে, সাহাবীরা বলেছে, তাহলে বলে আপনার সহজ পথে আছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা অমুকের কর্ম দেখে হেসেছেন, তাই না? সেটা কারা? যে ব্যক্তি একে অপরকে হত্যা করেছে, উভয় সে জান্নাতে। একে অপরকে হত্যা করেছে, জান্নাতে যাবে উভয়। কেমন এটা? কারণ কাফের হিসাবে ইমানদার মারছে, ইমানদার যে হত্যা করছে কোথায় যাবে? জান্নাতে। এরপরে সে ইমান আনছে, ইমান আনার পরে আরেক কাফের তারা হত্যা করছে, দুইজন কোথায় যাবে? জান্নাতে, তাই না? দুইজন হত্যাকারী হত্যা কিন্তু দুইজনে জান্নাতে। এটা নিয়ে আল্লাহ তাআলা হাসেন, এটা হাদিসে আসছে। তো এক বেদুইন শুনে বলতেছেন যে আল্লাহ হাসেন, তার থেকে আমি ভালো কিছু আশা করি, খারাপ কিছু আশা করি না। তো বেদুইনও বুঝছে হাসার অর্থ হাসাই, কিন্তু বক্রপথ যারা অবলম্বন করে তারা কি বলে? হাসার অর্থ হচ্ছে পুরস্কার দিবে, মানে উল্টে দিকে চলে গেছে। হাসার অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, উল্টে দিকে চলে গেছে, মানে অন্য অর্থ করেছে, বক্রপথ অবলম্বন করছে। ঠিক কোরআন আয়াতের মধ্যে বক্রপথ অবলম্বন করে অনেকে। কোরআন আয়াতের মধ্যে আয়াত একটা হলো আয়াত, এগুলো সিফাত, বুঝছেন তো? আয়াতের মধ্যে বক্রপথ মানে আয়াতে আল্লাহ এটা বলছে, আপনি এটা মানতে পারছেন না। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেককেই ফুলসিরাতের ভোট দিয়ে পার হতে হবে, জাহান্নামের ভোট দিয়ে পার হতে হবে। মানে নাই কারা? মুতাজিলারা। কেন পার হতে হবে এটার ভোট দিয়ে? এই কষ্ট আল্লাহ কেন দিবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ওজন করা হবে। মুতাজিলারা মানতে পারেনি। কেন মানতে পারেনি? আল্লাহ কি তরকারি বিক্রেতা যে ওজন করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে এটা, তোমার তো পণ্ডিতি করার দরকারটা কি? এটা হচ্ছে বক্রপথ অবলম্বন করা। তো এরা সবসময় যারাই বক্রপথ অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াত সমূহে বক্রপথ অবলম্বন করে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা গোপন থাকে না আমার কাছে, আমি জানি কে কি করতেছে, সবই তিনি দেখছেন এবং জানছেন। আফামা ইউলকা ফিন্নারে খায়রুন আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামা। যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর যে কিয়ামতের নিরাপত্তার সাথে আসবে, দুটো কি এক সমান? কখন এক সমান? আল্লাহ এটা বলছে। এর বলছেন আমালু মা শিতুম, যা ইচ্ছা আমল করো। এটা ধমকি, এটা কিন্তু এর হচ্ছে আমরা বলি না তুই যা ইচ্ছা কর, তোর কিন্তু খবর আছে। এর অর্থ কি যা ইচ্ছা তা করতে বলছে? না। আমালু মা শিতুম, যা ইচ্ছা আমল করো, কারণ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা আমল করো তিনি কিন্তু দেখছেন। সুতরাং আপনাকে কিছুদিন হয়তো ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। কিছুদিনের জন্য তিনি ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন। একেবারে মানুষ যে অল্প সময় বাঁচে, এটাই প্রমাণ যে তাকে ছেড়ে দিচ্ছে না।
যদি আপনি 1000 বছরও বাঁচেন তাহলে সেটার তুলনায় হাসরের মাটির নিচে কত বছর থাকবেন আল্লাহ ছাড়া কেউ জানেন। হাসরের মাঠে 50,000, এরপরে নাউজুবিল্লাহ জাহান্নাম যদি হয় তো মহা বরবাদ, শেষ হয়ে গেছেন আপনি। তাহলে আল্লাহ তাআলা, আপনি এটা কেউ যদি মনে করে যে কই তার তো কোনো ধর পাকড়াও দেখলাম না। অনেকে দেখে যে কেউ যদি কোনো জালেম হয়, হ্যাঁ, তো অনেক দিন অপেক্ষা করে যে এত বছর অপেক্ষা করছি তারা তো ধরতে দেখলাম না। আরে অপেক্ষা তো সময় শেষ হয়ে যায়। দুনিয়ার বুকে সে হয়তো 50 বছর রাজত্ব করতেছে, 50 বছর হয়তো জুলুম করতেছে, কিন্তু মাটির নিচে কত বছর তার হিসাব নেই। হাসরের মাঠে 50,000 বছর, তারপরে আবার জান্নাতে জাহান্নামে গেলে আরো কত হাজার বছর। সুতরাং এই সামান্য সময় অপেক্ষা শুধু দেখে। আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না, এটাই তিনি ধমক দিচ্ছেন যে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু আমল করো সবই তিনি কি করছেন, দেখছেন। এটাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল, তিনি সে অনুসারে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দিবেন। কি জন্য? আল্লাহ আয়াতে যারা এলহাদ করে, এলহাদ বুঝছেন তো, বক্র পথ অবলম্বন করে, সোজা কথা নিবে না, বাঁকা পথ নিতে তারা পছন্দ করে। আল্লাহ যেটা বলেছেন যে তিনি দেখেন, তারা এটা বলবে না না দেখেন অর্থ জানেন, এরকম বলে দিল। অথবা আল্লাহ তাআলা তার চোখ আছে বলেছেন, রাসূল বলেছেন চোখ আছে, তার বলছে না চোখ অর্থ মানি না, চোখ অর্থ আরেকটা বলে। এলহাদ কখনো কি হয়, আল্লাহ আয়াতে হয়, কখনো আল্লাহ গুণের মধ্যে হয়। বুঝে আসছে কথাটা? আয়াতের মধ্যে দুইভাবে হয়। কখনো এলহাদ হয় আল্লাহ তাআলার আয়াত কাউনিয়ার মধ্যে। আয়াত কাউনিয়ার প্রাকৃতিক নিদর্শন। প্রাকৃতিক নিদর্শন বুঝেন? ভূমিকম্প হয়েছে, এবার আপনি কি বলছেন, মাটির নিচের প্লেট নড়ে গেছে বলেই ভূমিকম্প হচ্ছে, মানে আল্লাহ ভূমিকম্প দিছে, এটা আপনার বিশ্বাস হচ্ছে না। কথা বলছেন কিনা? আবার অনেক সময় দেখা যায় যে সকাল হয়েছে, আলোকিত হয়েছে বা বৃষ্টি হয়েছে, তো বলবো যে বৃষ্টি হয়েছে কারণ অমুক তারকা ওখানে গেছে, ওখানে খুব ঠান্ডা আসছে, ওখানে বাতাসের এইটা ছিল, আর্দ্রতা ইত্যাদি ইত্যাদি করে দিচ্ছেন। আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে এটা বলতে রাজি হচ্ছেন না। মানে প্রাকৃতিক নিদর্শনগুলোকে সৃষ্টির দিকে ফিরিয়ে দিচ্ছেন বা অন্য কোনো কারণ দিকে ফিরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, জলোচ্ছ্বাস কেন হয়েছে? ওই ওই ইয়ার ভিতরে একটা আমপান বামপান হয়েছিল, ওই জন্য। আমপানটা কে করলো ওইদিকে আর খবর নেই কারণ। আমপান তৈরি করলো কে, এটা তো আর খবর দরকার ছিল বলা, ওইটা আর বলবে না। এগুলি হচ্ছে এলহাদ ফি আয়াতিল্লাহিল কাউনি, আল্লাহর সৃষ্টিগত যে সমস্ত কাউনি যে সমস্ত আদর্শ নিদর্শন আছে, এগুলিতে আয়াতগুলিতে কি করে তারা এলহাদ করে। আরেকটা এলহাদ হচ্ছে আল্লাহ তাআলা শারঈ শরীয়তগত যে সমস্ত আয়াত দিচ্ছে এগুলিতে এলহাদ করে। আল্লাহ কোরআনে এটা বলছে, রাসূল হাদিসে এটা বলছে, সালাত করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলি কিছুই মানে না। তাহলে এলহাদ এখানে হচ্ছে। কথা বুঝে আসছে কথাটা? তাহলে আল্লাহর আয়াতে এলহাদ দুই প্রকার। আল্লাহর সিফাতের মধ্যে এলহাদ বহু রকমের আছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর সিফাতগুলোকে অর্থহীন করা, এটা এলহাদ। আল্লাহর সিফাত গুণগুলোকে অর্থহীন করা। আরেকটা হচ্ছে আল্লাহর গুণগুলোকে সৃষ্টির মতো করে বানানো, তাসবিহ দেয়া, এটাও একটা এলহাদ। আবার আল্লাহর গুণগুলোকে সৃষ্টিকে দিয়ে দেয়া, এটাও আরেক এলহাদ। আবার আল্লাহর গুণগুলোকে কেটে কেটে তার সৃষ্টির কারণ নাম করা। যেমন আল্লাহ নাম কাইটা কি করছে লাত, আজিজ নাম কাইটা কি করছে ওজ্জা, মান্নান নাম কাইটা কি করছে মানাত। এইভাবে অথবা আল্লাহর জন্য এমন সব নাম দেয়া যেগুলো আল্লাহ রাখেন নাই, যেমন গড, যেমন ভগবান আল্লাহকে বলা, অথবা ঈশ্বর বলা। এগুলি যে ব্যক্তি করবে সবাই এই 5 রকমের এলহাদের কথা বলছি আমি। 5 রকমের এলহাদের মধ্যে আছে, সবগুলি মুখস্থ করার দরকার নেই, কিছু বুঝলে হইব যে এগুলি সবই হচ্ছে আল্লাহর কিসের এলহাদ, আল্লাহর গুণের মধ্যে এলহাদ, নাম ও গুণের মধ্যে এলহাদ। আর আল্লাহর আয়াতের মধ্যে এলহাদ হচ্ছে দুই প্রকার। আয়াত কাউনিয়াতে এলহাদ হয়, আয়াত শারঈয়াতে এলহাদ হয়। আবার আল্লাহর জাতের মধ্যে এলহাদ হয়, সত্তা অস্বীকার করে। যেমন অস্বীকার করছে কারা? ফেরাউন, নমরুদ, এরা অস্বীকার করেছে। ঠিক অস্বীকার করে এখন বর্তমানে কারা? নাস্তিকরা অথবা যারা তথাকথিত সেকুলাররা, এরা অস্বীকার করতে আল্লাহ সত্তা অস্বীকার করে। এরাও আবার এই এলহাদের ভিতরে পড়ছে, এরা সত্তা অস্বীকারকারী। তাহলে কেউ কেউ সত্তা অস্বীকার করে, ঠিক আছে, বলছেন তো কারা? কেউ কেউ আল্লাহর নাম অস্বীকার করে, কেউ আল্লাহর গুণ অস্বীকার করে, কেউ আল্লাহর হুকুক অস্বীকার করে, কেউ আল্লাহর আহকাম অস্বীকার করে, কেউ আল্লাহ তাআলার ইবাদত অস্বীকার করে, ইবাদত করে না। এটাও এলহাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এলহাদের অনেকগুলো প্রকার আছে। আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহ তাআলাকে না মানার অনেকগুলি প্রকার, যেটা একটা পাওয়া গেলেই আল্লাহ তাআলা বলছেন, এটা বলতেছি, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াত সমূহে এলহাদ করে, লা ইয়াখফাউনা আলাইনা, আমার কাছে তারা গোপন থাকবে না। গোপন থাকবে? আল্লাহ দেখেন না, শোনেন না? আল্লাহ সবই শোনেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, ফেরাউনকে আগে পরের দুই অপরাধের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। দুই অপরাধ কি?
মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি জানি না তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ। কে বলছে? ফেরাও। আবার কি বলছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। দুটোই দাবি করছে আল্লাহ, দুটোর কারণে পাকড়াও করছে। ফাআখাযাল্লাহু নাকালাল আখিরাতুল উলা, আল্লাহ পাকড়াও করেছে। আল্লাহ, কারণ আল্লাহ তাআলার কাছে গোপন নাই, কে কি করেছে সব তিনি জানেন। আপনি যতই লুকান না কেন, যতই লুকাইতে চেষ্টা করেন, লুকানো তার কাছ থেকে যাবে না। মানুষের কাছ থেকে আপনি লুকাইতে পারবেন, আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ আপনার নাই, আপনার লুকাইতে পারবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে লা ইয়াখফাউনা আলাইনা। এরপর বলছেন আফামান ইউলকা ফিন-নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামাহ, যারা এই গোপন থাকবে না তাদের কোথায় ফেলবে? জাহান্নামে ফেলবে। যে ব্যক্তি তাকে জাহান্নামে ফেলা হবে, আর যে ব্যক্তি হাসরের মাঠে নিরাপদ অবস্থায় আসবে, অর্থাৎ ইমানদার। দুইটা একরকম হইতে পারে না। মালুম মাশিতুম, যা ইচ্ছা তা করো, আল্লাহ কিন্তু আমাদের দেখতেছেন, তা পাকড়াও করবেন। এটা তারা বোঝা গেল আল্লাহর আয়াত সময় যায় হাত করে, তারাও আল্লাহ তাদেরকেও দেখেন, তাদেরকে দেখছেন, সবাইকে দেখেন। আবার অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউজাহিদুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান আতাহুম। মানুষ কিছু আছে আল্লাহর আয়াত পাইলেই জিদার করতে শুরু করে। আমাকে একজন বলছে গতকাল বা পরশু বলল যে এমন এমন বড় বড় টিচার তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, যারা অনেকেই এখন বলতেছে যে এইটার যে এই যে কোরআন ও হাদিসের যে কুদসিয়াত পবিত্রতা আছে, এটা আবার কেন মানতে হইব আমাদের? নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির, বুঝলেন তো? নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। তারা এটা পবিত্রতা, কোরআনের আয়াতের পবিত্রতা মানতে না, তারা এখান থেকে শরিয়া বের করে মানতে না। শরিয়া আবার কি জিনিস, এটা আমরাও বের করতে পারি। অর্থাৎ আগের সব কিছুকে অস্বীকার করে নিজেদের মন মতো করে একটা কিছু দাঁড় করাতে চায়, এবং এটা আবার নিজেদের ইসলাম বলতে এটি ইসলামের বাইরে না, আমরা একটা ইসলাম বানাচ্ছি, এরকম মানুষ তৈরি হচ্ছে। আবার হাদিস অস্বীকারী এরকম তৈরি হচ্ছে, যারা মনে করবে যে হাদিস আবার কি জানো, আমরা সব বুঝি, আমাদের বিবেক আছে, এই জাতীয় মানুষ তৈরি হচ্ছে। এরা সব কিন্তু জিদার পছন্দ করে। আপনি দেখবেন তারা সবসময় বলবে যে আমরা মোনাজারা করবো। আপনি দেখবেন না সজল রোশনরা কি করে, বিভ্রান্ত, সবচেয়ে বেশি বিভ্রান্ত, এই মানুষ বিভ্রান্তি ছড়াইছে। এর থেকে সাবধান করা উচিত, তার কথা শোনা উচিত না, তার কোনো শুনলে একটা সন্দেহ অন্তরের ভিতরে জেগে যাবে। কারণ যে কোনো সময় সন্দেহ দূর করা দরকার, অন্তরের ভিতরে স্থান দেওয়া উচিত নয়। তো এই জন্য এরা কি করে, জিদার পছন্দ করে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউজাহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াত নিয়ে, আল্লাহর আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত নিয়ে জিদার পছন্দ করে, বিনা কারণে ঝগড়া করে, বেগাইরি সুলতানিন আতাহুম, কোনো প্রমাণ ব্যতীত, শুধু ইচ্ছা করে একটা শব্দ নিয়ে আপনার সাথে ঝগড়া করবে। আপনি এই শব্দ যদি করো কোনো কারণে এটা পারলেন না, তো অর্থ আপনি তার সাথে হেরে গেলেন, অথচ এটার সাথে হয়তো কোনো মাসালা সম্পর্ক কোনোদিনই নাই। এটা আল্লাহ তাআলা বলছেন ইনফি সুদুরিহিম মিল্লাহ কিবরুন, এদের অন্তর শুধু অহংকার। অহংকার বুঝছেন তো, হক নিবে না, হক নিবে না, এটা হচ্ছে অহংকার। অর্থাৎ তারা যারা জেদাল করছিল রসুলের যুগে, যারা জেদাল করছিল রসুলের সাথে, ঝগড়া করতেছিল, কেন ঝগড়া করতেছিল? আপনাকে কেন নবুয়ত দিল, আমাদের দিল না? বেশিরভাগ তখনকার সময়, তখন অহংকারের কারণে হক নিতে পারেনি। বনি উমাইয়াদের মধ্যে বা আবু জাহালদের মধ্যে যারা ছিল, যারা আরবদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী ছিল কুরাইশের মধ্যে, এরা কেন হক নিতে পারে নাই? অহংকারের কারণে। আল্লাহ তাআলা বলছেন ইনফি সুদুরিহিম মিল্লাহ কিবরুন, এরা যে ঝগড়া করতেছে মূল কারণ হচ্ছে এরা অহংকারে লিপ্ত। হক নিলে যদি নিচু হয়ে যায়, কথা বলেন কিনা, আমি তো কোরআনের কথা শুনে চলে তো বেটার কথা শোনা হলো, এই জন্য তারা শুনতে চায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানতো তিনি সত্যবাদী, তিনি যা নিয়েছেন তা সত্য, কিন্তু তারা নিবে না। ইহুদিরাও তাই, ইহুদিরা কি করতো, একটা ঘটনা বললে বুঝবেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার তখনও যুদ্ধ শুরু হয়নি, এমন সময় তিনি একদিন, তার তো এর আগে বিয়ে হয়েছিল, তো তিনি স্বপ্নে দেখছেন যে তার কোলে চাঁদ, এটা তিনি তার স্বামীকে বলছেন। স্বামী তাকে একটা বড় ধরনের চট দিয়ে বললেন যে তুই কি মুহাম্মদের বউ হতে চাস, মানে বড় চট দিয়ে বলছে, মানে। তো তিনি বললেন যে এটা কি বললেন, তা বুঝিনি, মানে তখন তিনি শুনতে গেলেন যে তারা আলোচনা করতেছে, সে এবং তার হাজবেন্ড তার বাবার সাথে আলোচনা করতেছেন যে হুয়া এটা কি ওই ব্যক্তি যার কথা আমাদের কিতাব উল্লেখ আছে? বলে হুয়া সেই, কোনো পার্থক্য নেই। তো কি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন? বলে তার সাথে আমার শত্রুতা, চলবো কেন? বনি ইসমাইল আসলো কেন? বনু ইসহাকে কেন নবী দেওয়া হলো না, শেষ নবী দেওয়া হলো না? আমরা তাকে মানতে পারি না। এটা হলো তাদের শত্রুতা। তারা ভালো করে জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ইহুদিদের 10 জন ঈমান আনে, সারা ইহুদি ঈমান আনতো, কিন্তু এই 10 জন ঈমান আনেনি, কারণ তারা শত্রুতা বসে মানেনি। এই জন্য রসুলের সময় যারা ঝগড়া করতো বিভিন্ন কথা নিয়ে, এদের মূল কারণ ছিল, ঝগড়াটা ছিল অহংকারের কারণ। এখনো দেখবেন হক মানতে সহজ,
কিন্তু কেউ যদি কোনো সালাত নিয়ে ঝগড়া করে, সালাত অর্থ হচ্ছে সংযোগ সৃষ্টি করা, সালাত অর্থ হচ্ছে মিল করা। তো এই জাতীয় কথাবার্তা বললে তাহলে বোঝা যাচ্ছে এই ঝগড়া করতে আসছে, সে আসলে মানার জন্য আসেনি। এই জন্য যারা ঝগড়া করতে আসে তাদের সাথে ঝগড়া করবেন না। বলে না, তুমি যদি মানতে চাও আমি তোমাকে কোরআন হাদিস দলিল দেবো, আর তুমি ঝগড়া করতে চাও তাহলে উঠে যাও। এই জন্য কখনো আমাদের সলফরা এই যে মোনাজারা যেগুলি মানে হক নেওয়ার জন্য নয়, শুধু নিজের পণ্ডিতি জাহির করার জন্য হয়, এই যেহেতু মোনাজারা তারা কোনো অংশগ্রহণ করতেন না। কারণ তারা বলতেন যে আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই। ইমাম মালিক রহমতুল্লাহ কাছে একজন বললে আসে, বলে ইয়া ইয়া ইমাম মোনাজারা, আপনার সাথে মোনাজারা করবো। তিনি বললেন যে আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহে নেই, তুমি যার সাথে সন্দেহ তার সাথে মোনাজারা করো গিয়ে, আমি কোনো সন্দেহ নেই যে মোনাজারা করবো তোমার সাথে। তো আরেকবার মোনাজারা করতে বলছে, তিনি বলছে আচ্ছা মোনাজারা করে কি হবে? বলে আমি যদি হেরে যাই আপনারটা মানবো, আপনি যদি হেরে যান আমারটা মানবেন। তো তিনি বলে আচ্ছা আমার আরেকজন এসে আমাদের দুজনকে হারিয়ে দিল, কি করবো? তাহলে আমরা তো ওনাকে মানবো। তাহলে দিন শুধু পোল্ট্রি মারার না, কিছুক্ষণ তোমার কাছে, কিছুক্ষণ কাছে, কিছু আরেকজনের কাছে না। আল্লাহ কোরআন ও রাসূলের হাদিস আমাকে স্পষ্ট, সেখান থেকে আমরা দলিল দিচ্ছি। তুমি শুধু মোনাজারা করে করে আমাকে হারাও, ওকে হারাও, এটা দিনের কোনো অংশ হতে পারে না, এটাকে নিশ্চিত করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া লিপ্ত হয় কোনো প্রমাণ ব্যতীত, শুধু কেবল নিজের একটা কথাকে সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। দেখুন অনেকেই দেখবেন যে আসসালামু আলাইকুম না বলে কি বলবে? সালামুন আলাইকুম। কেন? কোরআনে পাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তব উদাহরণ দিয়েছে, কোরআনে পাইছি। কে বলছে এটা? হ্যাঁ, এটা তো আমাদেরকে শিখানো, রসুল এটা বলতে বলেন না। রসুল যেটা বলতে বলছে এটা কোনটা? আসসালামু আলাইকুম। এখন এটা বললে কবে যে না কোরআন তো এটা পাইছে, কোরআন তো অনেক কিছু আছে, ইংলিশও আছে, তাহলে ইংলিশ করবেন নাকি আপনি? এটা তো হইতে পারে না। তাহলে আপনি আমাদেরকে কি বলতে বলছেন সেটাই তো বলবেন, আপনি সেটাই তো বলবেন। এটা করে আপনি কোরআনে পাইছেন বলে আমল করতেছেন। এরকম যদি কোরআনে পাইছে আমল করা হয় তো ভয়াবহ। দাঁড়ান, কোরআনের মধ্যে জিনাকারিনীর কথা আছে, জিনাকারীর কথা আছে, তো এগুলো হাত দিয়ে দিয়ে কিছু বলবেন যে না তুই কোরআনে পাইছি, এটা এখন আমাকে একটু এগুলো বিভ্রান্তি হয়, কিন্তু বিভ্রান্তি আর কিছুই নেই, এরা হচ্ছে বিভ্রান্তি দলের অন্তর্ভুক্ত। তো এই যারা এটা করেন আল্লাহ তাআলা বলছেন এদের অন্তরে কি আছে? অহংকার। মা হুম বালিগিন, অহংকার যে এমন পর্যায়ের এটা যে তারা এই অহংকারটা করে এই জন্য যে আমাদেরকে নবুয়ত তা দিয়ে ওনারা দিল কেন? কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলছেন মা হুম বিবালিগি, এই নবুয়ত তাদেরকে কোনো পাবে না। নবুয়ত আল্লাহ তাআলা যাকে নির্বাচন করেন তাকে তিনি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তারা যা চিন্তা করছে এটা কখনো অর্জিত হবে না। ফাস্তাইদ বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর আশ্রয়ে চলে যান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন। আপনি কি করতেছেন, কিভাবে আপনি দাওয়াত দিচ্ছেন, সবই তিনি দেখতেছেন। তারা কি করতেছে তিনি দেখতেছেন। অর্থাৎ মানুষের শব্দ সব তিনি শুনতে পান, যত রকমের শব্দ আছে, যত ভাষা শুনতে পান। অনুরূপভাবে মানুষ কি করতেছে, কোন সময় কি ষড়যন্ত্র করতেছে, রাতের বেলা বসে বসে তিনি সবই দেখতে পান। তার দেখার বাইরে কোনো কিছু নাই। তারা কিভাবে আল্লাহর আয়াতকে বাতিল করার জন্য উঠে পড়ে নেমেছে এবং হাদিসকে বাতিল করার উঠে পড়ে নেমেছে, আল্লাহ তাআলা সবই দেখতে পান। সুতরাং এইগুলি আল্লাহর কাছে গোপন থাকে না। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ তাআলা সবসময় ইনসাফের বিচার করেন। আল্লাহ তাআলা সবসময় বিচার করেন ইনসাফ। আল্লাহ তাআলা যে সমস্ত ফয়সালা দিয়েছেন সব ইনসাফপূর্ণ। হক অর্থ আমরা বলেছিলাম, কি মনে আছে? হ্যাঁ, হক অর্থ কি? যদি 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 সংবাদ হয় তাহলে সত্য, আর যদি কোনো অর্ডার হয় তাহলে ইনসাফপূর্ণ। এটা হলো হক। হক অর্থ বুঝছেন তো? যে কোনো জায়গায় আল্লাহ কোরআনে হক বলছে না, তাহলে বুঝবেন যে এটা অর্থ হলো সত্য হলে, হ্যাঁ সংবাদ হলে সত্য, আর যদি বিধান হয় ইনসাফপূর্ণ। যেমন যেমন আমরা বলি আল কোরআন হক, কোরআন হক অর্থ কি? সত্য, বুঝলেন তো? আমরা যদি কোনো আল মিজান হক অর্থাৎ সত্য, এটা সংবাদ, বুঝলেন তো? আর আমরা যদি বলি যে আসসালাত হক, তাহলে কি হবে? সালাতের অর্ডার যে দিয়েছে এটাই ইনসাফপূর্ণ অর্ডার, বুঝে আসছে? যেমন আল্লাহ তাআলা বলছে রজম হক, যেমন যে ব্যক্তি পাথর, বিবাহিত ব্যক্তিকে পাথরের মারতে হবে, এটা হক, অর্থাৎ এই বিধানটা ইনসাফপূর্ণ। যেমন বলছে 100 বার টাকা করতে হবে, যে অবিবাহিত যদি কোনো ব্যভিচার করে তাহলে 100 বার টাকা, এটা হক, অর্থ হলো ইনসাফপূর্ণ। কথা বুঝছেন তো? এইভাবে আপনি হক বুঝবেন, কোরআনে কারিমে কত হক আসে সেটা বুঝবেন। আর হক যদি কোনো মুবতাদা হয়, খবর না হয়, মুবতাদা হয়, তখন অর্থ হবে যে আল্লাহ তাআলা বিধিবিধান, আল্লাহ যা বলতে চাচ্ছেন তার নামও হক, তিনিও হক, এবং তিনি যা দিবেন সেটাও আমাদেরকে সত্য এবং ইনসাফপূর্ণ হিসেবে নিতে হবে, এটাই অর্থ। যাক, আমরা এটা হক অর্থ বুঝলাম। এখন বলতেছি আল্লাহ তাআলা বিচার করেন হক। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই, তোমরা যাদেরকে ডাকো, কাদেরকে ডাকে? লাত মানাত উজ্জা। আর আমরা কাদেরকে ডাকি আমাদের দেশে?
শাহজালাল, শাহফরাত, হ্যাঁ, এদেরকে ডাকে। অথবা পাগলা, কোনো একটা পাগলাকে, আশেপাশে কত কবরে তো আছে আপনাদের, এগুলো ডাকে। আল্লাহ তো বলছেন লা ইয়াকুতুনা বিশাই, এরা কোনো ফয়সালা দিতে পারে না, কারণ এটা অপারগ, মরার পর তারা কিচ্ছু করতে পারে না। ফয়সালা দূরের কথা, ওরা কোনো বিচার করার ক্ষমতা রাখে না, হক দিতেই পারে না ওরা। ইন্নাল্লাহু সামিউল বাসীর, আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। সুতরাং আপনি কোন দিকে চলতেছেন, আপনার, হ্যাঁ, আপনি কাকে ডাকতেছেন, কি করতেছেন, সবই তিনি দেখেন। সেটা অনুসারে তিনি আপনার জন্য শাস্তির ব্যবস্থা করবেন। ওরা এর অপারগ, এটা তিনি জানেন। তারপরেও এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে পিতা, আপনি এমন এমন কিছুর ইবাদত কেন করেন যারা কি করে না, শোনে না, দেখে না, আপনার উপকার করতে পারে না, অর্থাৎ মূর্তিগুলো উপকার করতে পারে না। ঠিক মূর্তির উপকার করতে না পারে, আপনি বুঝছেন আপনার চোখের সামনে, যেটা মাটির নিচে আছে, এটা আপনাকে কেমন উপকার করবে? মাটির নিচ থেকে কেউ কোনো উপকার করতে পারে না, এটা মিথ্যা কথা। সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে কবর আপনার কোনো উপকার করবে। যত ওলি আল্লাহ বলেন, যত কিছু বলেন, যত গাউস কুতুব নাম দেন, কোনো কাজ করে না, এগুলি কোনো উপকার করে না, এগুলো নাইও। গাউস কুতুব বলতে আসলে কিছু নাই, গুয়া কথা। কিন্তু যারা ওলি আল্লাহর পিছনে ঘুরে বেড়াচ্ছে, মাজারওয়ালা কোনো উপকার, আপনার কোনো উপকার করতে পারে, সে জানেও না। আল্লাহ তাআলা বলছেন যে যে তারা আপনার যতই ডাকেন, ইনতাদুরুল্লাহ ইসমাউ দুআকুম, যে তাদেরকে ডাকে তারা শুনতে পায় না আপনার দোয়া। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি একবার জোর করে কান দিয়ে শুনে গেল, ডাকে সাড়া দিবে না তারা। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আপনি বলছে, আল্লাহ বলছে আমি খাবীর, আমি তোমাদের খবর দিচ্ছি, তারপর তোমরা এগুলিকে এই মানে এই আল্লাহ ছাড়া কাউকে তোমরা ডাকো না। কিন্তু মানুষ তো আল্লাহ ছাড়া সবাইকে ডেকে যাচ্ছে। যারাই টাকা দিচ্ছে মাজারে, বেশিরভাগই তো মনে করে যে এরা শুনতে পায়, এরা আমার ব্যবস্থা করে দিবে, এরা আমাকে নির্বাচনে পাশ করে দিবে, এই আশায় তো সব টাকা পয়সা দিচ্ছে। অথবা আমার সন্তান দিবে, আমাকে এইটা দিবে, চাকরি দিবে, এই আশায় তো সবগুলি করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সাবধান। এই জন্য এরা আল্লাহ ছাড়া কেউ আপনাকে হক, আল্লাহ তাআলা হক হক কিছু দিতে পারবে না। আর আল্লাহ তাআলা জানে কে না হক কাজ করেছে, এটা আল্লাহ তাআলা জানেন, সেটা অনুসারে তিনি বিচারের ব্যবস্থা করেন। আর একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এটা আমরা পড়েছি অবশ্য। আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যেন তার মালিককে দিয়ে দেওয়া হয়। এটা আমানত বলতে ওই কাবার সাবির কথা বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা জানেন কে এই কাজটা আল্লাহর নির্দেশ মোতাবেক মানছে, করে না, এটা আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর জন্য, আখিরাতের জন্য যা যা করবে আল্লাহর কাছে সেটা পাবে। এখন আপনি হয়তো মনে করতে পারেন আল্লাহর কাছে কেমনে পাবে, আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, কারণ তিনি দেখছেন তোমরা কি আমল করো। আপনি আজকে এখানে বসছেন, এটা মজলিস না, এই মজলিসে বসে কি লাভ? ফেরেশতারা ডেকে রাখতেছে, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আপনার কথা আলোচনা করতেছে, বিশাল ব্যাপার না? তারপরে রহমত নাজিল হচ্ছে, তাই না? তারপরে, হ্যাঁ, তাদের ফেরেশতারা ডানা বিছিয়ে রাখছে, রহমত আসতেছে, সাকিনা নাজিল হচ্ছে, এই সবগুলি তো এখানে। তো এইগুলিতে এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এইটা আমাদের এই মজলিসটা দেখছেন, এইটা আমাদের জন্য যদি হাসরের দিন যদি কোনো নাজাতের ওসিলা হয়ে যায়, বিশাল ব্যাপার আমাদের জন্য। এই জন্য বলছেন, হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমি যেটা করছি আল্লাহকে দেখছেন কিনা, আল্লাহ অবশ্যই দেখছেন। অনেকে আছে না দেখা মনে করে, কি করে দেখানোর চিন্তা করতেছে। কিভাবে করে? একটা ইবাদত করে ক্লিক করে কি করে, ফেসবুকে ছেড়ে দেয়। দেখছেন না? দেখছেন না আপনারা? মাকে নিয়ে উমরা করলো, তো মাকে নিয়ে উমরা করলাম, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। তো আপনি আবার দেখানোর জন্য কি করতেছেন? ক্লিক করে ছেড়ে দিচ্ছেন। এইটার অর্থ কি? কেউ তো করলো না, দেখলো না। আমাদের এলাকায় একজন হাজি সাহেব হজ করছে, এখন তিনি তো দাওয়াত দিচ্ছে তাকে মাহফিলে, তিনি বলতেছে আমি তো হজ করলাম, কেউ তো কিছু মক্কা মদিনা জিন্দাবাদ কিছু করে টইল না। তো এবারে হুজুরে পাঠাইছে, আমাদের ছাত্র ছিলাম আমরা, যে তোরা একটু ওনাকে দিয়ে নিয়ে আসবি কি, হ্যাঁ, স্লোগান দিয়ে নিয়ে আসবি। তো হাজি সাহেব জিন্দাবাদ, হাজি সাহেব জিন্দাবাদ করতে করতে ওনারা নিয়ে আসবে, খুব খুশি হয়েছে। তো এটার দ্বারা কি হয়েছে ওনার বলেন তো, কি লাভ হয়েছে ওনার? মানে প্রচার হয়েছে আর কি, যে উনি হজ করে আসছে, হাজি সাহেব জিন্দাবাদ, বুঝলেন না? এটা হজের একটা বড় ধরনের একটা আলহাজ লিখতে হবে, কিছু মানুষ আছে না, এই সবই হচ্ছে তারা মনে করে। দেখানোর প্রবণতা আমাদের মধ্যে কিন্তু প্রচুর আছে, দেখানোর প্রবণতা। অনেকে দেখানোর প্রবণতার কারণে বিপদে পড়ে যায়। এই দেখানোর প্রবণতার কারণে হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন যাদেরকে তুমি দেখাতে তাদের কাছে যাও, তাদের কাছে পুরস্কার পাও কিনা দেখো। এই জন্য আমরা অনেক কিছু ইবাদত যত বেশি পারবেন লুকানোর চেষ্টা করি। অনেকে বলবে যে ৩ নম্বর যে হজের সময় যে নামাজ মুসল্লাটা আনছিলাম ওটা একটু নিয়ে আসো, এর অর্থ তিনি, হ্যাঁ, তৃতীয়বার হজ, ৩বার হজ করেছে। এগুলি সবই হচ্ছে দেখানো এবং শোনানোর উদ্দেশ্য মানুষের, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ছাড়া তার উপায় নেই।
অনেকে আছে ঘরের মধ্যে লটকে রাখবে কি কাবার গিলাফ পাইছি, এটাও দেখানোর উদ্দেশ্য। কাবার গিলাফ ধরলে কি হবে? সব হয়, উপকার আছে? কোনো উপকার নেই। কিন্তু কি করতেছে? দেখানোর জন্য যে তিনি একটা কিছু একটা, বুঝলেন না কথাটা? এই দেখানোর সিস্টেমে যারা যাবে তারা আল্লাহ তাআলা বলবেন যে তাদের কাছে যাও যারাদেরকে দেখাতে, কারণ আল্লাহ তাআলা তো সব দেখেন। আপনি লুকানোর কোনো দরকার নেই, আপনার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ দেখতে পান, আপনি প্রকাশ করার দরকার নেই, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন আপনি কি করতেছেন, সেই হিসাবে তিনি পুরস্কৃত করবেন আপনাকে। আল্লাহ কুল্লাহ হাল আমরা অনেকগুলো উদাহরণ দিচ্ছি এই জন্য বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা তিনি আপনার অন্তরের খবর জানেন, জানেন কিনা? জানেন। এবং তিনি বিভিন্নভাবে আপনাকে কোরআনে কারীম উল্লেখ করেছেন যে তিনি এটা জানেন, এটা জানেন, এটা জানেন, যা করো জানেন। অর্থ হলো তিনি একবার চাচ্ছেন যে আপনি আগ্রহ দিচ্ছেন, আবার ভয়ও দেখাচ্ছেন যে তুমি যদি এটা করো পুরস্কৃত করবো, আবার বলছেন তুমি যদি এটা মানুষকে দেখাও তাহলে কিন্তু তিরস্কৃত করবো, তোমাকে আমরা ক্ষতিগ্রস্ত, আর তোমাকে আখিরাতে শাস্তি দেব। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জায়গায় নিতে চান যে জায়গাটা হচ্ছে ইহসান, মাকামাত, যেটা সর্বোচ্চ মাকাম ইহসান। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আসছিল, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করেছে। একটা কি? ইসলাম সম্পর্কে, একটা ঈমান, আর একটা ইহসান সম্পর্কে। ইহসান সম্পর্কে বলছে এটা হচ্ছে দ্বীনের মধ্যে সর্বোচ্চ স্তর। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। মুহসিনদের জায়গা হচ্ছে সর্বোচ্চ। মুহসিনরা হ্যাঁ কোনোদিন জান্নাতের ইয়াও পাবে না, জাহান্নামের সামান্য আঁচও পাবে না। হ্যাঁ, ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, জাহান্নাম থেকে তারা অনেক দূরে থাকবে। লা ইয়াসমাউনা হাসিসা, জাহান্নামের কোনো হাসিস এহসাস অনুভূতি কিচ্ছু পাবে না, শব্দ কিছু পাবে না তারা জাহান্নামে। ওহম ওহম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, আল্লাহ তারা যা পছন্দ করে আল্লাহ সেখানে তারা চিরস্থায়ী থাকবে, আর জান্নাতে তারা চিরস্থায়ী হবে। এই জন্য একজন মানুষ এহসানের মাকামে যেতে পারলে আপনার জন্য বড় বড় ধরনের পুরস্কার রয়েছে। আর এহসানের মাকামে যেতে হলে কি করতে হবে? এমন ইবাদত করতে হবে আল্লাহকে দেখছেন, আল্লাহকে দেখে ইবাদত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি করতে পারবেন না, আপনি আমি এই মর্যাদা পৌঁছিনি। আমরা দ্বিতীয়টা আছি ফাইলাম তাকুন তারাহু, না দেখলে কি করতে হবে? ফাইন আল্লাহ, আল্লাহ তো আমাকে দেখছেন, এই চিন্তা সবসময় রাখতে হবে। এই চিন্তা করে ইবাদত করতে করতে একসময় আপনি মর্যাদা, আর একটু মর্যাদা যাবেন, সেটা হয়ে যাবে মাকামুল ইহসান। এটাকে দুইটা ভাগ করেছে আলেমরা। একটা হচ্ছে তারা বলেছেন, একটা হচ্ছে মুরাকাবা, একটা হলো মুশাহাদা। মুশাহাদা অর্থ হচ্ছে আমি দেখতেছি, এটা খুব কমই সম্ভব, এটা রেয়ার জিনিস, এটা যারা পায় তারা বিশাল ব্যাপার। আরেকটা হচ্ছে মুরাকাবা, আমি দেখতেছি না, তিনি আমাকে দেখতেছেন। এই দুইটাকে মুরাকাবা মুশাহাদা বলে। এর অর্থ এই নয় যে হ্যাঁ কি করে চোখ বন্ধ করে বলে তো চিৎকার করে ওঠা, হ্যাঁ পীরেরা যেটা করে, এটা এই মুরাকাবা মুশাহাদা উদ্দেশ্য না। মুরাকাবা অর্থ হচ্ছে আমি আমি তাকে দেখতে পাচ্ছি, এটা হলো কি? মুশাহাদা, দেখা। তো আমি তাকে দেখতে পাচ্ছি না, তিনি আমাকে দেখছেন, এটা কি? মুরাকাবা। এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। এটা হচ্ছে পাইলাম তাকুন তারাও পাইনি, যেটা এই হাদিসের মধ্যে আসছে। এইটা যদি কোনো আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক উপকারিতা রয়েছে। আমরা ইনশাআল্লাহ 2-3 মিনিট আছে, বেশি সময় নাই, কিন্তু কি করবো চিন্তা করতে শেষ করি। এর মধ্যে কয়েকটা উদাহরণ আমরা দিই, বুঝতে পারি যে যে আসলেই একজন মানুষ যখন এই জায়গায় চলে যায় যে তিনি অনুভব করেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তখন কিন্তু অনেকগুলো তার উপকারিতা আসে। কয়েকটা উপকারিতা আমি উল্লেখ করব। এর মধ্যে একটা হচ্ছে যে কয়েকটা উপকারিতামূলক, একটা হচ্ছে যে সে এখন যে কোনো কাজ করবে, অন্যায় কাজের মধ্যে হাত বাড়াতে পারে। হাত বাড়াতে গেলে তার মনে হবে যে আল্লাহ তো আমাকে দেখছেন, তিনি আমাকে শাস্তি দিবেন। অর্থাৎ আর যখন ন্যাক আমল করবে, ন্যাক আমল করবে তখন কি উপকার হবে? তখন তার ন্যাক আমলটার প্রতি আগ্রহ বেড়ে যাবে, যে আমি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তিনি খুশি হবেন, তাকে খুশি করা আমার দায়িত্ব, এটা আমি করব। তো এর উদাহরণ আলমরা এটা দিয়ে থাকেন যে একবার এক নারীকে রাতের বেলা ইয়াতে রাস্তার মধ্যে পুরুষে ধরছে, ধরে বললেন যে তোমাকে তো কেউ দেখতেছে না, এখন কাউকাব ছাড়া, আকাশে তারকা ছাড়া দেখতেছে না। তখন নারী বলেছিল একটা কথা যে আকাশে তারকার পরিচালনাকারী তিনি তো দেখতেছেন। এটা ভয় পেয়ে সে পালিয়ে গেল। এর অর্থ হচ্ছে যে এই মুরাকাবা যার মধ্যে থাকবে সে কিন্তু হারাম কাজের মধ্যে অগ্রসর হতে পারে না। এটা আরেকটা ঘটনা আমরা উল্লেখ করি, আপনাদের জানা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বেরিয়েছেন দেখতে, তাই না? তারপর কি দেখলেন? পানি মিশানোর জন্য মা মেয়ের বিশাল ঝগড়া। মা বলতেছে ওমর কি তাকিয়ে আছে নাকি? মা বলতেছে ওমর কি তাকিয়ে আছে নাকি, পানি মিশাও, দুধে পানি মিশাও। আর মেয়ে বলতেছে ওমরের রব তো দেখতেছে। এটা হলো কি? আল্লাহ তাআলা দেখতেছেন, সে মুরাকাবার ভিতরে আছে, আল্লাহ তিনি আমাকে দেখতেছেন। এই জন্য আলেমরা বলে যে যখন তুমি রাতের অন্ধকারে পড়বে, এটা আমাদের জন্য আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, আমরা যে দোয়া করছি এটা তো আল্লাহ দেখছেন না? অবশ্যই আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ আহ্বানকে সম্মান করে আমরা থেমে গেলাম, এটাই হচ্ছে সুন্নাত, তাই তো? একজনে জবাব দেন, আমরা কথা বলি, এটা জায়েজ নেই, বুঝলেন তো কথাটা? এটা যে বলছে এটা সঠিক বলেনি, কারণ সবাই চুপ থাকতে হবে। হ্যাঁ, আজান যখন হবে তখন কোনো কিছু করতে পারবেন না। আপনি নামাজ যদি পড়তে থাকেন, আজান দিয়েছেন, নামাজ শেষ করবেন। আর যদি মসজিদে ঢুকছেন, আজান হচ্ছে, আজানের জবাব দিবেন, তারপর নামাজ পড়বেন। বুঝছেন তো? মানে এটা কারেন্টে শেষ হয়ে যাবে, এটা পরে আর পড়া যায় না। নামাজ তো পুরো করতে পারবেন, কিন্তু আজানের জবাব দেওয়াটা এই জন্য জরুরি বেশি। জবাব দুইভাবে হয়, একটা হচ্ছে মৌখিক জবাব, আর একটা হচ্ছে আমলি জবাব, দুইটাই দিতে হবে। মৌখিক জবাব দিতে হবে আর নামাজের প্রস্তুতি নিতে হবে আলাদা। এটা খেয়াল রাখতে হবে। যাক, আমরা ওইদিকে আর না যাই, আমরা আসল কথায় আসি। যেটা বলছিলাম যে, তাহলে আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক ইয়াকে দেখছেন, রাখালকে দেখছেন যে ছাগল চড়াচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করলেন মদিনা রাখালকে, তো বললেন যে আমাদের একটা ছাগল দিয়ে দাও। বলছি এটা আমি মালিক না, দিব কি করে? তুমি বললো তোমার কিছু টাকা দিই, তুমি বলবে যে এক হয়ে গেছে, ভাই হয়েছে। তুমি বলছো হ্যাঁ, মিথ্যা কথা বলবো আমি? তো আল্লাহ দেখতেছেন না? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসতেন, চলে আসে খোঁজ নিলে কার এই এই দাস কার। খোঁজ নিয়ে তিনি তার জন্য টাকা পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তিকে, যে আমি মুক্ত করে দিলাম। এরকম মানুষ আল্লাহকে যে এত কিছু খেয়াল রাখতে পারে, হক, আল্লাহর হককে খেয়াল রাখতে পারে, আল্লাহর সব, আল্লাহ তালা কী করে সবাই তার সবসময় মাথায় থাকতে পারে, এই ব্যক্তি শুধু দাস হিসেবে থাকতে পারে, তাকে মুক্ত করে দিলাম, তিনি মুক্ত করে দিলেন তাকে। এটা বুঝালেন যে, এর বোঝাতে যে তাদের মধ্যে এই একটা জাইল ছিল, জিল ছিল, জিল, যে জিলটা ছিল সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের জিল, যারা আল্লাহকে এইভাবেই তারা মনে করতেন যে তিনি আমাদের সবসময় দেখছেন, আমরা তাদেরকে আল্লাহকে দেখছি বা তিনি আমাদেরকে দেখছেন, এটা তারা স্মরণ করতেন। এই জন্য আপনি যখন রুকু করেন, সেজদা করেন, আল্লাহ দেখে না? দেখে। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ দেখে। যখন আপনি জিকির করেন একান্তে আল্লাহকে, তখন আল্লাহ দেখেন। একান্তে জিকির করলে লাভ আছে না? আল্লাহর সঙ্গে কী করতে হয়? একান্তে জিকির করলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এই জিকিরটা কি এই আল্লাহ বলে জিকির করা, নাকি নাকের শ্বাস নেওয়া ছেড়ে দেখাচ্ছে? কেউ কেউ দেখলাম আউযুবিল্লাহ, জীবনে শুনি নাই, মানে হিন্দুদের যুগীদের জিনিস, এটা ইসলামে ঢুকিয়ে দিচ্ছে। যুগীর যুগ ব্যায়াম, প্রাণায়াম কয়টা হিন্দু হিন্দুদেরকে এটা ঢুকিয়ে দিচ্ছে, যুগী কি জন্য নিঃশ্বাস দিয়েছে কি কেমনি দিকে পারিও না, নাচ 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 খাওয়া দাওয়া নষ্ট করে গেল। হ্যাঁ, ফাসান ফাস না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে এগুলো শয়তানের বিষয় করছে। এই জিকির না, মানে আল্লাহকে স্মরণ করা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু বিদ্যুমু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত। যদি তিনি দেখতে পান, তখন আপনি সাওম পালন করেন দেখতে পাই না, কষ্ট হচ্ছে দেখতে পাই না। যখন আমরা রোজা করেন দেখতে পাই না, উমরা করেন কষ্ট হচ্ছে দেখতে পাই না, দেখতে পাই। যখন আপনি সদকা করেন দেখতে পাই না, তখন সত্য কথা বলেন দেখতে পাই না, দেখতে পাই। যখন আপনি দৌড়ান কারো উপকার করার জন্য, আল্লাহ দেখতে পাই না? আপনি হয়তো বললেন পত্রিকায় আসে নাই, আপনার নামে রাস্তা হয় নাই, কোনো সমস্যা নেই, আপনার নামে কোনো রাস্তা হয়নি, কিন্তু আপনার নাম আমার পত্রিকাও আসেনি, একটু সম্বর্ধনা কেউ দেয়নি, তাই না? কিন্তু জায়গা মতো লেখা হয়েছে, আল্লাহ তিনি দেখতেছেন। সুতরাং আপনার এগুলি নষ্ট হবে না, আল্লাহ আপনার এগুলি কোনোদিন নষ্ট হবে না। আপনি যখন কোনো সৃষ্টির প্রতি দয়া করছেন, সৃষ্টির প্রতি দয়া, এটা কুকুরকে দিলেও তো আল্লাহ দেখেন, দেখেন না? এক ব্যক্তি কুকুরকে পানি খাওয়াইছিল, জান্নাত আল্লাহ মাফ করে দেয় না তারে? এক মহিলাকে অপরাধ, বড় বড় ধরনের অপরাধ, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা, এমনকি আপনি দাওয়াতের পিছনে সময় ব্যয় করতেছেন, অর্থ ব্যয় করতেছেন, কেউ দেখলো না, কে দিলে কেউ জানলো না, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। তো এই জিনিসটা, এই অনুভূতিটা যখন আপনার আসবে, বিশ্বাস করুন যে আপনি এই অনুভূতি যখন আপনার আসবে, তখন আপনি সত্যিকারের আল্লাহর বান্দা হতে পেরেছেন, সত্যিকার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তার নবী সম্পর্কে, ওমা তাকুনু ফি শা'নি, আপনি যে অবস্থায় থাকেন না কেন, ওমা তাতলু মিনাল কোরআন, কোরআনে যে আয়াত তেলাওয়াত করতেছেন, আপনি যে অবস্থায় থাকেন কোরআন তেলাওয়াত করতেছেন, ওমা তা'মালুনা মিন আমালি, অথবা যে কোনো আমল করেন, ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তাফিদুনা ফি, আমরা তোমাদের কাজ দেখতেছি, যখন এই কাজটা আপনারা করেন, আল্লাহ সব দেখেন আমরা কি করতেছি না করতেছি। এখানে আপনাদের উপস্থিতি, কষ্ট করে বসা, হ্যাঁ, এটা সবই আল্লাহ তাআলা দেখতেছেন, সব আল্লাহ তাআলা দেখতেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়ালা ফিস সামা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগার মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ছোট বড় আসমান জমিনের কোনো কিছু আল্লাহ থেকে থাকে না, গোপন থাকে না, আল্লাহ সবই দেখতে পান। যদি এইটা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বলেছেন যে কোরআনে কারিমে সূরা আলাকের মধ্যে, খেয়াল করেন প্রথম সূরার মধ্যেই যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কি, আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা,
আমাকে জানান ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সালাত আদায় করতে যাকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছিল? ওয়ালিদ ইবনে মুগিরা বা এই জাতীয় উতবা সাইবা আবু জাহলেরা বাধা দিচ্ছিল। আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাইতা ইন কানা আল হুদা, আপনি আমাকে জানান যদি যে সালাত আদায় করছে হেদায়েতের উপর আছে, আও আমারা বিত্তাকওয়া, অথবা তাকওয়ার নির্দেশ দিছে। আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি, তার সম্পর্কে বলেন যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, মিথ্যারোপ করেছে। এবং আরাইতা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি একটু এটা চিন্তা করে না যে আল্লাহ তাকে দেখতেছেন? মানে আল্লাহকে তাকে দেখতেছেন এই অনুভূতি যার আসে, ঈমান না এনে পারবে না, তার ঈমান শক্ত হবেই হবে। এই জন্য একজন মানুষের স্বল্প সময় আপনার জাগরুক রাখা দরকার যে আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য এর থেকে আমরা এই সূরা থেকে যে শিক্ষাগুলি পাই আমি সংক্ষেপে বলবো। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখতেছেন, এবং এইটা যদি কোনো মনে হয় আপনি অবশ্যই তাকে কি পাবেন? ভয় পাবেন না? ভয় পাবেন, ভয় পাবেন। দ্বিতীয়ত আপনার মধ্যে লজ্জা আসবে, গুনার ক্ষেত্রে আমার লজ্জা আসবে, তিনি আমাকে দেখতেছেন, আমি কি করতেছি এগুলি, আমার রবে আমাকে কত নেয়ামত দিয়ে পালন করেছেন, লালন করেছেন, আমি এখন কি করছি তার বিরুদ্ধে যাচ্ছি, তার লজ্জা আসবে। তৃতীয়ত আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবেন, যে কোনো কাজ করবেন ইখলাসের সাথে কাজটা করবেন, যে তিনি আমাকে, তার জন্য ইখলাস করতে হলে তিনি আমাকে বেশি পুরস্কার দিবেন। কারণ একটা ইবাদত একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে বিশাল পার্থক্য হয়ে যায়। যে সাধারণভাবে অভ্যাসবশত করেছে, আর যে ব্যক্তি করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মনের মধ্যে আল্লাহ দেখছেন, এই জাগরুক আছে, এটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই জন্য তার ইবাদতের ক্ষেত্রে কি ইখলাস অবশ্যই আসবে, 100। 4 নম্বর যে উপকার, এটা হচ্ছে সেই ব্যক্তি মনে করবে, বিশ্বাস আসবে যে আল্লাহ তাআলা যেহেতু সব দেখতেছেন, তিনি আমাকে, আমাদের মধ্যে যাকে দেয়া দরকার তাকে তিনি দিবেন, যার দেওয়ার কম তিনি বুঝেন আমার জন্য কোনটা উপকারী সেটা তিনি দিবেন, যেটা আমাদের অপকারী আমি যতই দোয়া করি না কেন হয়তো তিনি দিবেন না। কেন? কারণ দিবেন না, তিনি জানেন যে এটা দিতে গেলে আমার বান্দা কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে যে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো কোনো সময় আল্লাহ তাআলা বান্দাকে আটকে দেন। কেন? আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দা এটা পাইলে আমাকে অস্বীকার করে বসবে। এই জন্য তখন তিনি বান্দা অনবরত চাচ্ছে কিন্তু দিচ্ছেন না। কেন? যে বান্দার উপকারার্থে তিনি সেটা দেন না। অনেক সময় এটা আপনি পরে বুঝতে পারেন, চাওয়ার পরে, যে হায় রে, ওর মতো হলে তো খবর আছিল আমার। কারুনের মতো হচ্ছে এগুলো তার, হ্যাঁ, কিন্তু মুসা আলাইহিস নিষেধ করছে। পরে দেখুন কারণ ডুবে গেছে, তখন বলছে কি আল্লাহ আমাদের বাঁচিয়েছে। ওই আল্লাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেরদের আল্লাহ সফল করেন না। আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমরা কারণের মতো হইতে পারে, হইনি, আলহামদুলিল্লাহ। তো এটা অনেক সময় আপনার কাছে মনে হবে যে আল্লাহ কেন দিলেন না, এটা তারা বুঝতে পারবে এই মোরাক্কাব আপনার উপকারিতা আছে। আরেকটি হচ্ছে আপনার আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করবেন, বাসার দেখা গুণটি সাব্যস্ত করবেন। আর কিভাবে সাব্যস্ত করতে হবে? যেভাবে ইচ্ছা সেভাবে, আমরা জানি না, আল্লাহর জন্য যেভাবে উপযুক্ত সেভাবে সাব্যস্ত করবো। আমাদের মতো আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে, তাই না? আমাদের দেখা শুধু চোখ দিয়ে হয়, কখনো কখনো অন্তর দিয়ে অনুভূতি হয়, তাই না? অন্তর অনুভূতি বুঝতে পারে, যেটা হতে পারে, এটা হতে পারে, চিন্তা চেতনার মাধ্যমে। আল্লাহ তাআলা তিনি দেখেন, আল্লাহর বাসির গুণটি দুইভাবে সাব্যস্ত হবে। একটা হচ্ছে তিনি দেখেন, আরেকটা হচ্ছে তিনি দেখেন এবং জানেন, দুটেই আমাদের একটা হতে পারে, কখনো কখনো দুইটাও হয়। আল্লাহ তাআলা সবসময় দুইটাই, তিনি দেখেন এবং জানেন এবং দেখেন, দুইটাই সাব্যস্ত করতে হবে এখানে। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে আরেকটা আমরা পাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দেখার গুণটি পরিপূর্ণ গুণ। কারণ যারা দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে দোষ বর্ণনা করেছে। দেখে না কারা? বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে এই মূর্তিগুলি দেখে না। ঠিক আল্লাহ তাআলা বলছেন কবরওয়ালা শুনতে পায় না, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরওয়ালাদেরকে আপনি শোনাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে যারা দেখে, যে দেখে শুনে সে পরিপূর্ণ। আল্লাহ তাআলা এই জন্য পরিপূর্ণ গুণের অধিকারী, তিনি দেখেন এবং শোনেন। আর একটু উপকারিতা আমরা পাই যে যখনই আপনি গুনার কাজে অগ্রসর হবেন, তখনই আপনি আল্লাহ তাআলা দেখছেন, এটা যখন আসবে আপনি ছেড়ে দিবেন। আর যখনই আপনি ভালো কাজে করবেন, তখন অন্তরে আশা জাগা নিয়ে অবস্থা তৈরি হবে যে আল্লাহ তাআলা আমার অবস্থা দেখছেন, তিনি আমার জন্য ব্যবস্থা করে দিবেন, আমি আশাবাদী। এই জন্য যখন মুমিন আলে ফেরাউন, মনে আছে, ফেরাউনের গোষ্ঠীর মধ্যে একজন ঈমান আনছিল, যে মুসার পক্ষ কথা বলছিল, তিনি সর্বশেষ কি বলেছেন? উফাবুদু আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার যাবতীয় কাজ আমার আল্লাহর উপর সুপর্দ করছি। আমি ভালো কাজ করেছি, আমি মুসার পক্ষ নিয়েছি, যেটা করেছি আমার রব বান্দাদের সম্পর্কে ওয়াকিফাল, তিনি দেখছেন আমি কি করেছি, তিনি আমাকে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তার কথাটা কোথায় রাখছেন? হ্যাঁ, কোরআনে রেখে দিয়েছেন।
আমরা এটা পাঠ করি, অর্থাৎ তিনি যা বলেছেন আল্লাহ, যেটা আমার কোরআনে বলেছেন তিনি উপবুদ্ধ আমদি আল্লাহ আল্লাহ বাসির বিরাইবা, সেটাকে আল্লাহ তা রেখে দিয়েছেন। অর্থ হচ্ছে এই যে আশা জায়গা নিয়ে, এটাও আমাদের আল্লাহ দেখেন, এই জন্য আমি আশা করতে পারি আমি যত বিপদেই পড়ি না কেন, যদি তিনি আমাকে দেখেন বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। যারা বলে কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে যারা বলে যে যে আল্লাহ তাআলা তার বান্দাকে সাহায্য করবে না, এরা তারা ভুলের মধ্যে আছে, বান্দাকে অবশ্যই সাহায্য করবে। ইন্না আলা নানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াত দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, দুনিয়ার জীবনেও ঈমানদারদের সাহায্য করবেন, রাসূলদের সাহায্য করবেন, এবং যেদিন কিয়ামতের দিন সেদিনও আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সাহায্য করবেন। কিন্তু আপনি হয়তো তাড়াহুড়ো করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা সাহাবায়ে কেরাম কষ্ট দিয়েছে, আল্লাহ কি দেখেন নাই? দেখেছেন। কিন্তু এটা পুরস্কার তারা পরে পেয়েছেন। একটা জনপাত নেই, কেউ মিনহুম মান কাদা নাহবাহু, জান্নাতে যাওয়ার জন্য শহীদ হয়ে জান্নাতে গেছেন, আর কেউ পরবর্তী জীবনে ইসলামকে উড্ডীন করে তারা আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এসবই কিন্তু আল্লাহ তাআলার পক্ষে, মানে তার দ্বীনের পক্ষে কাজ করার কারণে গেছেন। এখানেও কোনো কিছু হারানোর কোনো কিছু নাই। এই জন্য ঈমানদারের কাজ হবে সবসময় আল্লাহ তাআলা দেখছেন এই অনুভূতি সবসময় নিজের মধ্যে জাগ্রত করা। সলাতে হোক, সাওমে হোক, দানে হোক, যে কোনো কাজে হোক, দাওয়াতে হোক, আল্লাহ তাআলা দেখছেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে হয় ক্ষমা করবেন, নইলে আল্লাহর উপর ছেড়ে দিবেন, যে আল্লাহ তাআলা দেখছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে কিন্তু এমনি ছেড়ে দিবে না। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজতু বিল হারব, কেউ যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা যুদ্ধ করলে সেই যুদ্ধে অবশ্যই তিনি জিতবেন, আর বান্দা হেরে যাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ তাআলার কোনো নেককার বান্দার বিরুদ্ধে অকারণে কোনো কিছু বলা, অনেক তার বিরুদ্ধে লেগে থাকা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ তাআলা সবাইকে দেখছেন, ঈমানদার দেখতেছেন, কাফেরও দেখতেছেন, জালেমকে দেখতেছেন, নেককারকে দেখতেছেন, বদকার, সবাইকে তিনি দেখে চলেন। এই অনুভূতি আমাদের অন্তরে জাগ্রত হোক। আসসালামু আলাইকুম।